রেকর্ডিং ইজ প্রোগ্রেস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে প্রথমে কালি লেখা। আমরা পড়াশোনা করব হচ্ছে যে ন্যারেশন। এর আগের দিন আমরা পড়াশোনা করলাম কি ভয়েস। এই ন্যারেশন মানে উক্তি, এর আগের দিন পড়লাম। ভয়েস মানে বাচ্য। এই বাচ্য কি কি পাইলাম? কর্তৃ, কর্ম আর ভাব। এই উক্তির মধ্যে কি পেলাম? প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। বলতে গেলে কি ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। যেটা সোজাসুজি ক্লাসে আমি তোমার সাথে কথা বলছি সেটা হচ্ছে ডাইরেক্ট কথাবার্তা বা ডিরেক্ট কথাবার্তা। এই ক্লাস শেষ হয়ে তুমি তোমার মায়ের সাথে সকালবেলা ভাইয়া দেরি করে ক্লাস নিছি আজকে, এই কথাটা তুমি তোমার মাকে জানাইলা, এটা হচ্ছে ইনডাইরেক্ট কথাবার্তা। ঠিক আছে? যে ভাইয়া এটা বলছে আম্মা যে যাদের টাকা পেমেন্ট করা হয়নি ঠিক মতো এখনো তারা পেমেন্ট করে দিতে, এটা তুমি ইনডাইরেক্ট কথা বললা। আর ডাইরেক্ট আমি তোমাকে এখানে বললাম যে যাদের টাকা পেমেন্ট হয়নি তারা টাকা পেমেন্ট করে দিবা, সেটা হচ্ছে ডাইরেক্ট কথাবার্তা। এটা হচ্ছে বাংলা ভাবে বুঝালাম। এবার একটু বইয়ের ভাষায় বুঝাবো যে কি হচ্ছে, বইয়ের ভাষায় কি আছে। তো এইখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট গেছে আরো একটা কথা থাকে, সে কথাটা হলো রিপোর্টেড স্পিচ। এখন পর্যন্ত সবকিছু স্পিচ লিখছি, আর একটা লিখবো হচ্ছে ভার্ব। ওই ভার্ব থাকলে ওই রিপোর্ট কথাটা মেইন, ওর সাথে আইএনজি যোগ করব, দিয়ে মনে রাখবো যে একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে প্রথম থেকে আবার বলি, ন্যারেশন দুই প্রকার। এখানে আমরা ডিরেক্ট আর ইনডিরেক্ট পাবো। আর এই ন্যারেশন গুলোর মধ্যে আমি রিপোর্টেড স্পিচ পাবো, যে কথাটা আমি বলবো ইনভার্টেড কমার মধ্যে থাকবে, আর রিপোর্টিং ভার্ব পাবো। তো এখন আমরা চলে যাই পড়াশোনায়, যে আসলে কি পড়াশোনা করব আমরা। তো এখানে আমরা যে পড়াশোনা করব, যে এটা আমরা মুছে দিই। ঠিক আছে? এখানে যদি আমরা মুছে দিই, দিয়ে লিখি যে নবীন ভাই says to me, আমাকে বলল যে you need দিব নিড নাকি, you are doing very well in your study, তুমি তোমার স্টাডিতে খুব ভালো করতেছো, you are attentive in your study। ঠিক আছে? তো এই কথাটা বললো, তারপরে আবারও এরকম বললো যে নবীন ভাই said to me, আমাকে বললো যে I am working very hard to arrange a new batch। তারপরে এই দুটোই থাকে, তারপর আরেকটা বসতে পারে, এই দুটোই। তো এইখানে আমরা জাস্ট চিন্তা করবো যে কোনখান থেকে কোনটা কি। আমরা জানি একটা রিপোর্টেড স্পিচ এস, আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এইখানে আমরা দেখব যে আমি যা বললাম যে এই কথাটা আমি বলছি ইনভার্টেড কমার মধ্যে যা আছে, আবার ইনভার্টেড কমার মধ্যে যা আছে এই কথাটুকু আমার একবারে মেইন বক্তব্য। তাহলে আমার যেটা মেইন বক্তব্য সেটা ইনভার্টেড কমার মধ্যে আছে। এটাকে বলা হয়, এই অংশটুকু কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ।
এটা যাতে ভুল না হয়, অনেক সময় এটাকে তোমরা রিপোর্টিং ভার্ব বানাই ফেলো, ঠিক আছে, রিপোর্টেড স্পিচ বলে ফেলো এইটা। এখন ভাইয়া এইটা কি পুরোটাই আমি রিপোর্টিং ভার্ব বলবো? জি ভাইয়া। তো আমার এই পুরো অংশটা কি রিপোর্টিং ভার্ব? এটা না পুরো একটা স্পিচ, এটা না পুরো একটা কথা। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে এই ভার্বটা, বুঝে গেল? পুরোটা না, রিপোর্টিং ভার্ব বলতে ওই ইন্ডিকেট করে এই ভার্ব সেই। আবার এটাতে রিপোর্টিং ভার্ব কি? সেই। এটাতে রিপোর্টেড স্পিচ কি? ইনভার্টেড কমা সহ এই অংশটুকু। এরপরে আরেকটা কথা হলো যে রিপোর্টেড স্পিচ এই অংশটুকু আমরা লিঙ্কারের পরে পাবো। এটাকে যদি আমি করি অংশটুকু, এই অংশটুকু যদি আমি করি তাহলে এখানে দ্যাট পাবো, তারপরে আবার এই অংশ আমি চেঞ্জ করবো, তা এই অংশটুকুর মধ্যে আমি খুঁজবো। তো নরমালি আমি যদি একটা স্টুডেন্টকে বলি যে ভাইয়া আমি এখানে দুইটা বাক্য লিখছি, রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব দেখো, তখন সে আমাকে বলবে ইনভার্টেড কমার মধ্যে যা কিছু আছে ভাইয়া ওটা রিপোর্টেড স্পিচ, আর রিপোর্টিং ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে আমার এই যে সেই যেগুলো আছে এগুলো হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে সেইড, এটা দিয়ে সব থেকে বেশি থাকে, পাস্ট মানে ভি2 দিয়ে সব থেকে বেশি থাকে, এরপরে যদি অবজেক্ট থাকে তাহলে টু নিব, এরপরে যদি অবজেক্ট থাকে তাহলে টু নিব। আবার অনেক সময় অবজেক্ট কিছু থাকে না, এরকম থাকে সেইড, তারপরে রিপোর্টেড স্পিচটা বসে গেল, বুঝে গেছে? আর তারপরে আবার সে বা সেইজ থাকতে পারে। তো এখানে আমার যে কার্যক্রম সেটা হচ্ছে যে প্রথমে আমার যে রিপোর্টেড স্পিচটা আছে সে অনুযায়ী দেখতে হবে যে এটা কোন সেন্টেন্স। তাহলে প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে সেন্টেন্স দেখা। প্রথম কাজ কি? সেন্টেন্স দেখা, যে এটা কোন সেন্টেন্স। তারপরে আমি সেন্টেন্সটা দেখে নিলাম, সেন্টেন্সটা দেখে নেওয়ার পর আমি এইখানে দেখবো যে রিপোর্টিং ভার্বটা কি আছে, সেইভাবে আমি ওই যে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করব। আরেকবার বলি, আমি প্রথমে দেখবো যেটা কোন সেন্টেন্স, সেই হিসাবে আমি রিপোর্টিং ভার্ব দেখব আর লিঙ্কারটা বসাবো, তারপরে টেন্স চেঞ্জ করব। এটুকু যারা বুঝছো আলহামদুলিল্লাহ, যারা বুঝো নাই সামনের দিকে আগাই তখন দেখাই। মানে পার্সনও তো পরিবর্তন করতে হয়। আচ্ছা দিতেছি আস্তে আস্তে, আগে একটু জানো তখন দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে আমরা কোন কোন সেন্টেন্স আমরা পড়াশোনা করছি। সবগুলো তো গঠন অনুসারে অর্থ অনুসারে সবগুলাই। এরকম ভাবে বলতেছে যে হি সেইড আই অ্যাম, সে বলল যে সে কি করতেছে, যে সে বলল আমি আমি ভালো করে পড়তেছি এই পরীক্ষাটার জন্য। তো সে কাকে বলছে কথা? সে অবশ্যই আমাকে বলছে কথাটা, আমি তার সাথে ছিলাম, সে আমাকে বলছে। এই টু মি এই কথাটুকু নাই, এটা হচ্ছে প্রথম কথা, যে টু মি কথাটুকু নাই, এটা নাই, আমি বসাবো না, আমি জাস্ট মাথায় রাখি। এখন আমি প্রথমে দেখবো যে সেন্টেন্সটা কি, প্রথমে দেখবো আমি সেন্টেন্সটা কি, কোন সেন্টেন্স এটা? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ পেলাম। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স পেলাম, এবার রিপোর্টিং ভার্ব দেখব। রিপোর্টিং ভার্ব কি আছে? ভি2 ফর্ম। ঠিক আছে, তাহলে ভি2 ফর্ম থাকলে বসলো কি সেই, তারপরে কমা উঠে যে, এই কমাটা উঠে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে দ্যাট বসে, লিঙ্কার হিসেবে উঠে যে কি বসবে?
দ্যাট বসবে। আচ্ছা, হি সেড দ্যাট। এরপরে আসো পার্সন খেলা, টেন্স আর পার্সন। এই আই এটা কোন পার্সন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন। ফার্স্ট পার্সন। এটাকে যদি আমি পজিশন করি, পজিশন দেই, যে সাবজেক্টটা হচ্ছে 1 নাম্বার পজিশন আর অবজেক্টটা হচ্ছে 2 নাম্বার পজিশন। কথাটা ভালো করে বুঝো। সাবজেক্ট হচ্ছে 1 নাম্বার পজিশন, অবজেক্ট হচ্ছে 2 নাম্বার পজিশন। এইখানে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে প্রথম পজিশনকে ইন্ডিকেট করবে, এখানে যদি সেকেন্ড পারসন থাকে দ্বিতীয় পজিশনকে ইন্ডিকেট করবে, আর যদি থার্ড পারসন থাকে সে অটোমেটিক বসে যাবে। মানে থার্ড পারসন সবসময় বেশি কথা বলে, সে অটোমেটিক নিজেই বলবে যে আমি তোদের সাথে নাই, আমি তোরা যা পারবি কর, আমি আমার মতো বসে গেলাম। তাহলে আবার বলি, যদি এই সাবজেক্টটাকে আমি প্রথম পজিশন ধরি, অবজেক্টটাকে দ্বিতীয় পজিশন, তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে এই এই প্রথম পজিশন 1 নাম্বার পজিশনে যাবে। যদি ইউ এর মত ইউ হয় তাহলে এটা 2 নাম্বার পজিশনে যাবে, আর যদি হি হয় তাহলে এটা নিজে নিজেই বসবে। এই 3 নাম্বার, এর কোনো ছাগলের 3 নাম্বারের বাচ্চা, সে নিজে নিজেই মানুষ হবে। তাহলে হি সেড দ্যাট, আই আছে ফার্স্ট পারসন, তাহলে এই প্রথম অবস্থানটাকে গ্রহণ করবে। ঠিক আছে, হি আছে, এটাও সাবজেক্টিভ, আমার এখানেও সাবজেক্টিভ, তাহলে এই হিটা এখানে বসাবো। সে বললো যে সে ভালো পড়াশোনা করছিল, তাহলে এখানে এখানে কি আছে? এখন আমরা দেখব কি, পারসন দেখা শেষ, এখন আমরা টেন্স দেখব। টেন্সে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে একটা জিনিস বলে দেই, যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্টের যে 4টা টেন্স, এই 4টা টেন্স যদি থাকে, ওর বিপরীতে আমরা পাস্টের 4টা টেন্স বসাবো। আবারও বলি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, প্রেজেন্ট থেকে পাস্টের কথা শেষ। এবার যদি এখানে পাস্ট ইনডিফিনিট থাকে, তো আমাদের বহুল আলোচিত কথাবার্তা, যে কোনো জায়গায় পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা রাইট ফর্ম ভার্বে কি করে থাকি? পাস্ট পারফেক্ট করে। তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট। এরপরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা কি করি? পাস্ট। এখন মনোযোগ দিয়ে দেখো, যদি পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়, মানে পাস্ট ইনডিফিনিট কি? পাস্টের ক্ষেত্রে 1 নাম্বার আর 3 নাম্বার, তাহলে এখানে যদি 2 নাম্বার বসে তাহলে অবশ্যই এখানে 4 নাম্বার বসবে। পারফেক্ট কন্টিনিউয়াস 2 4 এগুলো যারা বুঝে নাই তাদের জন্য। আবার পাস্ট ইনডিফিনিট থাকলে নরমালি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এটা রাইট ফর্ম ভার্বের রুল। এরপরে যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে এরপরে কি আছে? পাস্ট পারফেক্টের পরে কি আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিরিয়ালি বলবো আমরা, যে এখানে 1 3 পড়ছে আর এখানে 2 4 পড়ছে। যে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট বসবে, আর পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এই জিনিসটা দুইটাই ট্রান্সফর্ম হয়ে গেল। আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো হলে আনচেঞ্জ থাকবে, ওটাকে আর চেঞ্জ করার কোনো দরকার নাই। আর এখন আসো, ফিউচার যদি থাকে, ফিউচার ইনডিফিনিট যদি থাকে উইল, তাহলে এখানে করতে হবে আমার উড। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড। ঠিক আছে, শ্যাল থাকলে শুড। তো এই জিনিসগুলোই আমরা জানবো, যে উইল বি যদি থাকে তাহলে উড বি। ওখানে যখন আমরা ফিউচারে যাব তখন প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার কন্টিনিউয়াস, এইভাবে কিছু না, যে ফিউচার ইনডিফিনিটে উইল আছে তখন আমরা উড বসাবো, যখন উইল বি আছে তখন আমরা উড বি বসাবো। উইলের উপর নির্ভর করছে, উইল হলে উড করতে হবে, উইল হ্যাভ থাকলে কি হবে? উড হ্যাভ। উইল হ্যাভ বিন থাকলে কি করতে হবে? উড হ্যাভ বিন। মাথায় কিছু ঢুকছে না ঢুকে নেই বলেন? ঢুকছে ভাইয়া। এখন এইটুকু যার ঢুকে নাই
এখানে করাবো, আস্তে আস্তে এটা মিলাই নেবেন, দরকার হলে এই পেজটা আলাদা করে রাখেন, ঠিক আছে? এখন আসি যে কি করছি, এটা মুছে দিই, একটু মুছে দিই। আচ্ছা, he said I am reading well for the examination, এটা মুছে দিই। তাহলে এখানে he said that, I থাকলে কি বললাম, এটা যেহেতু ফার্স্ট পারসন, এই ফার্স্ট পজিশনটাই নিবে, তার মানে হি বসবে। তারপরে am reading, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট থাকলে সেটা পাস্ট হবে, এরপরে was হয়, was reading, ক্লিয়ার? পর দিস, যদি কোনো কিছু ন্যারেশনে ডিরেক্টের কাছে থাকে, ইনডিরেক্টলি এটাকে দূরে পাঠায়, দিস থাকলে দ্যাট করব। যদি কোনো কিছু কাছে আসে, কাম থাকে যে কাছে আসো, তাহলে আমরা দূরে পাঠাবো, গো দূরে যাও, ঠিক আছে? তারপরে যদি টুমরো থাকে, টুমরো মানে কি, টুমরো, টুমরো টুমরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে। একটা মাত্র টপিক আছে যেখানে তুমি সৃজনশীলতার ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে ন্যারেশন। একটা স্টুডেন্ট একটা প্যাসেজ ন্যারেশনকে যে কোনো ভাবে সে সাজাতে পারে। কেউ ওটাকে রিপ্লাইড দ্যাট বলতে পারে, কেউ ওটাকে টোল্ড দ্যাট বলতে পারে, কেউ ওটাকে অ্যানসার দ্যাট বলতে পারে, কেউ ওটাকে অলসো অ্যানসার বলতে পারে, কেউ ওটাকে এগেন অ্যানসার বলতে পারে। যা কিছু একটা স্টুডেন্টের মনে হয় সেটা বলতে পারে, সেটা যুক্তি দেখাতে পারে। এই জন্য ন্যারেশনে সবাই একটা ভালো নাম্বার পায়। আমার কথা কি বুঝা গেছে? জি ভাইয়া। এখন আমরা যদি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করি তাহলে কি হবে এটা বল। He said that he was reading for that exam, এই কথাটা যদি থাকে, তখন আমি প্রথমে দেখবো যে দ্যাট আছে, লিঙ্কারটা দ্যাট আছে, ঠিক আছে? তো দ্যাট আছে, এখন আমি কি করতে পারি, আর এখানে হি ওয়াজ রিডিং আছে, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হি বসবে, সেইডটা আছে সেইডই বসবে, এই দ্যাটটা উঠে যে কি বসবে, কমা বসবে, তারপরে হি আছে, হিটা কি, এইখান থেকে কি থেকে আসছে, এইখান থেকে, এই হিটাই এখান থেকে আসছে। তখন আমি কি করব, যে এটা হচ্ছে ফার্স্ট পারসন ছিল, কিভাবে বুঝবো, ধরো আমি এখানে ফার্স্ট পারসন দিলাম, সেকেন্ড পারসন দিলাম, থার্ড পারসনও দিলাম, ওকে? যদি থার্ড পারসন হতো তাহলে তো হি বসে যেত, যদি ইউ হতো তাহলে এখানে আই বসে যেত, আর এখানে যদি আই বসি তাহলে এই হিটা এবার মিল আসে, ঠিক আছে? আমরা যদি এখানে আই নেই তাহলে আমি হিটা পাবো, তাহলে এইখানে আমরা কি কাজটা করব, যে আই নিব, এটা পাস্ট আছে ইনডিফিনিট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফর দ্যাট এক্সাম রে করব আমরা দিস এক্সাম। আচ্ছা, এটা যারা বুঝেন নাই তারা সামনে আসেন, সামনে আসেন। সেটা হচ্ছে কি, যে ব্যবহার করা দরকার না,
আচ্ছা, এখন এই দুইটাতে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো যে রিপোর্টেড স্পেস কোনটা, এই কমা থেকে এই কমা পর্যন্ত, এই কমা থেকে এই কমা পর্যন্ত রিপোর্টেড, যেটা আমার বক্তব্য বা যে বক্তা তার বক্তব্য। রিপোর্টিং ভার, রিপোর্টিং ভার এটার মূল ফর্ম ছিল সে, এটা ফার্স্ট ফর্ম হওয়ার কারণে আমি টেন্স চেঞ্জ করতে পারবো। প্রেজেন্ট ফর্ম হলে টেন্স চেঞ্জ হবে না। কি হবে না, এই হবে না, সেই হবে না, এগুলো একটু আমরা পরে দেখতেছি। হ্যাঁ, যে কি হবে না। তো এখানে আসো, হি সেড টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, একবারে সত্য কথা বলছে। তাহলে এখানে আমরা প্রথম কি পাইলাম, আমরা প্রথমে কি দেখলাম, সেন্টেন্স দেখলাম। সেন্টেন্স কি পাইলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স। কি পাইলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে আমরা কি দেখলাম, রিপোর্টিং ভার্ব দেখলাম। রিপোর্টিং ভার্ব দেখলাম ভি2 ফর্ম আছে, সো আমার এইদিকে চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে আমি বসাই ফেলি হি সেই টু মি, এই লিঙ্কারটা উঠে যে কি বসবে, That. that বসবে। তারপরে এই অনেস্টি, এখানে তো আর ওই পার্সনটা নাই, ঠিক আছে, ওই পার্সন নাই। তারপরে ইজ থাকলে কি আমি ওয়াজ করব কিনা, এই পর্যন্ত লিখলাম একটা মাত্র। তারপরে আরেকটা স্টুডেন্ট ভাবলো যে ভাইয়া সেই টু মি, এই অবজেক্ট থাকার কারণে এখানে টু হয়েছে। এরকম যদি অবজেক্ট থাকে তাহলে সেই টু পুরো অংশটার পরিবর্তে আমি টোল্ড বসাতে পারি। টোল্ড এর পরে টু বসে না। হি টোল্ড মি দ্যাট honesty was the best policy. আরেকটা স্টুডেন্ট ভাবলো সি নাম্বারে, হি টোল্ড মি দ্যাট অনেস্টি, যেহেতু চিরন্তন সত্য তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ হবে না, পলিসি। একটা উদ্ধৃতির এরকম হয় না। তারপরে আরেকটা স্টুডেন্ট কি করলো, বসালো হি সেড টু মি দ্যাট honesty is the best policy. এখন আমাকে বলো যে এ আর বি এইটা কারেক্ট নাকি সি আর ডি এটা কারেক্ট? ডি কারেক্ট। আর সি কারেক্ট কেউ বলবো না? জি ভাই, সিও কারেক্ট। সিও কারেক্ট, বোথ আর কারেক্ট। এখন কিভাবে বোথ আর কারেক্ট, অপশন এভাবে দেওয়া থাকবে না, একটা দেওয়া থাকবে। প্রথম কথা, অবজেক্ট থাকলে সেইড এর পরে টু বসে, সেইড টু। এটাকে যখন ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট করতে যাই আমরা, তখন সেইড টু মি তারপরে দ্যাট বসাতে পারে। এটা ক্লাস 8-9 এর বাচ্চারা করবে। আর তুমি একটু বড় মানুষ হয়ে গেছো, এটা করলে দোষের কিছু নাই, কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টের যে অপশনগুলো থাকবে সেগুলোতে এটা থাকবে না, কখনোই থাকবে না। তাহলে কি থাকবে, এই সেইড টু এর পরিবর্তে টোল্ড বসবে, টোল্ড এর পরে টু বসে। সেইড এর পরে অবজেক্ট থাকলে টু মাস্ট, আর টোল্ড এর পরে অবজেক্ট থাকলে মানে সেইড টু এর পরে অবজেক্ট, মানে সেইড এর পরে টু তারপর অবজেক্ট। এই কথাটা মানে সেইড এর পরে অবজেক্ট বসলে অবশ্যই আমি নিয়ে আসবো। যেহেতু অ্যাডমিশন লেভেলের স্টুডেন্ট তুমি, তাই সেইড টু এর পরিবর্তে টোল্ড বসে, এটা তোমার মাথায় রাখবে। আর এরপরে এটা যে তো এবার কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে যদি থাকতো দ্য সান রাইজেস, এই কথাটা যে সান পূর্ব দিকে উঠে, ঠিক আছে, তাহলে কোনো পরিবর্তন হতো না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে কোনো পরিবর্তন হতো না। সত্য আছে সেগুলোতে কোনো পরিবর্তন হতো না। মাইক্রোফোন অন করে অন্যকে বিরক্ত করিও না, জান্নাতুল মাইদা। আচ্ছা, এখন এইটাতে যাই। হি সেড টু মি আই হ্যাভ প্লেড ফুটবল।
তাহলে কি প্রথমে আমি দেখব রিপোর্টেড স্পিচ, এটাতে কোন সেন্টেন্স অ্যাসার্টিভ, এবং এটাতে রাইট কি বলে রিপোর্টিং ভার্ব কি টু, এরপরে অবজেক্টের সাথে টু বসাইছি, তাহলে এটাকে আমি সেড টু এর জায়গায় টোল্ড বসাবো, টোল্ড সমান সেড টু, তারপরে মি বসাবো লিঙ্কার হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠে যে দ্যাট বসে, তারপরে পার্সনটা যদি ফার্স্ট হয় তাহলে এটা ফার্স্ট পজিশনকে নির্দেশ করবে, তাহলে এখানে হি আছে এটা হি বসে যাবে, সি থাকলে সি বসে যাবে। তারপরে টেন্স দেখবো কোন টেন্স, এবং টেন্স পরিবর্তন হবে কিনা, টেন্স পরিবর্তন হবে কারণ রিপোর্টিং ভার্ব V2 আছে, V1 থাকলে টেন্স পরিবর্তন হবে না। তাহলে হি এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হয়, পাস্ট পারফেক্ট প্লেড ফুটবল। বলো এবার বুঝছো কিনা এইটু? তুমি একটা 9 এর স্টুডেন্ট হলে সেই টু মি দ্যাট বসে দিলে স্যার তোমার নাম্বার কাটবে না, কিন্তু জানবে যে তুমি জেনারেল স্টুডেন্ট আর একটু আপডেট না, এটুকুই জাস্ট। বুঝতে পারছি ব্যাপারটা? জি ভাইয়া। যারা এখনো বুঝো নাই তারা সামনে চলো, সামনে চলতে চলতে তোমরা একবারে কি হবা, সামনে যেতে যেতে কি হবে, শিখবো। শিখবা। তো এখন এরকম যদি থাকে হি said to me I will be binadi I will do it, তাহলে কি করব ছোটভাবে রিপোর্টেড স্পিচটা দেখব কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বটা কি দেখব V2, সো টেন্স চেঞ্জ করা যাবে, এবং সেইডের পরে অবজেক্ট আছে তাই টু বসছে, তাই আমরা সেই টু এই পুরোটার পরিবর্তে টোল্ড বসাতে পারি, এখানে কমা উঠে যে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। পার্সন চেঞ্জের ক্ষেত্রে ফার্স্ট পার্সন হলে ফার্স্ট পজিশন দেখবে, যদি সেকেন্ড পজিশন হয় অর্থাৎ ইউ বসতো এখানে, তাহলে এটা একে ধরতো দিয়ে আমার কি মি বসতো, এর সাবজেক্টিভ ফর্ম বসতো আই বসতো, এটা যদি এখন সাবজেক্ট হিসেবে বসবে, ঠিক আছে? তাহলে আই থাকলে এটা হি বসবে, উইল থাকলে কি হবে বলছি উড হবে, ঠিক আছে? অনেকেই ইট থাকলে দ্যাট করে, আবার অনেকেই ইট রেখে দেয়, জি ভাইয়া। অপশনে দুটোই থাকবে না, ঠিক আছে? যদি থাকে তাহলে আমরা দ্যাট বসাই দিব। কথা বোঝা গেছে? মুছে দিব? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু ভাইয়া এইখানে এইখানে যদি আমার সেইজ টু মি থাকতো, তারপরে কমা থাকতো, সেইজ টু মি থাকতো, মানে সেন্টেন্সটা অ্যাসার্টিভ, রিপোর্টিং ভার্বটা V1, V2 হলে ভার্বের V2 হলে এখানে সেন্টেন্সটা পরিবর্তন হবে, V1 হলে সেন্টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন হবে না। তাহলে কি করব, তাহলে কি করব, এখানে আবার টেলসও বসে না, যে টেলস মি, এরকম খুব কম বসে, এরকম খুব কম পড়াশোনা আছে, তাই আমরা এটা বসাবো না। said to me that, বলো তারপর কি করব, আই থাকলে এটা কি he হবে, হি উইল ডু। ঠিক আছে? এটা কোনো চেঞ্জ করতে পারবো না, এটা কখন চেঞ্জ করবো, পাস্ট প্রেজেন্ট থাকলে পাস্ট, এটা যদি V2 হয়, এটা হচ্ছে প্রথম শর্ত। পরীক্ষার হলে এটাই বেশি দেয় যে সবাই পাস্ট প্রেজেন্ট থাকে পাস্ট করে বসে থাকে, আচ্ছা ভাইয়া, ইটেরও কি পরিবর্তন হবে না? এটার পরিবর্তন হবে দ্যাট বললাম তো বাবা, কিন্তু অনেক সময় যদি অপশনে না দেওয়া থাকে
যে ভাই দ্যাট দেওয়া নাই তাহলে ইজ বসায় চলে আসতে হবে। এইগুলার বিভিন্ন বইয়ের নানা মত নিয়ে নানা মত দেওয়া আছে, তো এই জন্য। আচ্ছা, এরপরে আমরা আসি এইরকম, যদি প্রশ্ন বুঝাই, he said to me, প্রশ্ন, do you know me, তুমি কি আমাকে চিনো? সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে চিনো? তাহলে প্রথমেই আমরা কি পেলাম, রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্বটা V2, সো এটা টেন্স চেঞ্জ করতে পারে, এটা বুঝলাম। তাহলে সে কি বলছে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এখানে এর পরিবর্তে কিছু একটা বসবে। সে বললো যে ডু ইউ নো মি, তুমি আমাকে চিনো? তাহলে সেটা কি করছে, ইন্টারোগেটিভে কি করে, প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে। তাহলে সে কি করছে, প্রশ্ন জিজ্ঞাসা করছে। তাহলে আস্ক, যেহেতু এটা V2, আস্কের V2 হচ্ছে আস্ক, তারপরে টু বসবে না, মি বসবে, তারপরে কি দ্যাট বসবে, ইফ হবে, ইফ বা ওয়েদার। এখন কি করব আমরা, ইফ করতে পারি, এটা দিয়েই চলে যায়। মাঝে মাঝে অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটিতে ওয়েদার কথাটা থাকে, এই ওয়েদার কিন্তু আবহাওয়া না, ওয়েদার আবহাওয়া। হ্যাঁ ওয়েদার, আর হচ্ছে WHETHER, এটা হচ্ছে আমার বিকল্প হিসেবে মনে রাখতে হবে। যদি এক্সামে ইফ কথাটা না থাকে তাহলে আমি এই তথ্যটা খুঁজবো। কার মতো করে, যদি আমার ইনস্পাইট অফ কথাটা না থাকে, ডেসপাইট যেভাবে খুঁজি। দো না থাকলে ইফ বসালাম লিঙ্কার হিসেবে। এরপরে আসো, ডু ইউ নো মি, এটা কোন টেন্সের মধ্যে পড়লো, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট, এবং পারসনটাতে ইউটা সেকেন্ড পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আই হবে, ফার্স্ট, এটা সেকেন্ড পজিশন। তাহলে সেকেন্ড হলে কাকে নিবে, সেকেন্ড কে নিবে। তাহলে ইউ থাকলে মিটা কি মি বসবে, এখানে সাবজেক্ট হবে আই বসবে। তারপরে ডু নো মি, তখন এটাকে আমি কি করব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এখানে আমি পাস্ট ইনডিফিনিট করব, নিউ। তারপরে মি আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, তাহলে এটা চলে যাবে ফার্স্ট কে, এবং এখানে অবজেক্টিভ ফর্ম আছে, এটার অবজেক্টিভ ফর্ম বসে যাবে হিম। দেখো মনোযোগ দিয়ে বুঝো, যে রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে এখানে V2 যদি বসে তাহলে আস্ক, এটার আস্কের V2 হচ্ছে আস্ক, তারপরে কমা উঠে গেল, তারপরে মি বসলো, এই কমাটা উঠে যে মানে টুটা উঠে গেল, এই কমাটা উঠে যে ইফ বা ওয়েদার বসতে পারে, এটা মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষায় ইফটাই বেশি থাকে। তারপরে এখানে আমি দেখবো পারসনটা সেকেন্ড পারসন, অর্থাৎ সেকেন্ড পজিশন নেবে, অর্থাৎ অবজেক্টকে ধরবে, যেহেতু এটা সাবজেক্টিভ তাই মি এর সাবজেক্ট বসে যাবে। এর পরবর্তীতে টেন্স অনুযায়ী আমার প্রেজেন্ট থাকলে সেটা পাস্ট করলাম। এরপরে মিটা যেহেতু ফার্স্ট পারসন তাই এটা ফার্স্ট পজিশনের, যে দেখবে যে কি করে, তখন সে দেখবে যে ভাই এটা হচ্ছে আমার অবজেক্টিভ পজিশন, তাহলে মি অবশ্য অবজেক্টে, হিয়ার অবজেক্টিভ হচ্ছে হিম। এখন এই অবজেক্টিভ ফর্মটা যদি প্রথমেই না শিখাইতাম তাহলে কি হতো বলতো, আমাকে এখানে এসে টেন্স শিখাইতে হতো, পারসন শিখাইতে হতো, আবার সেন্টেন্স শিখাইতে হতো। আবারও he said to me, what is your name? মানে আজকে ক্লাসে একটু বেশি ডিস্টার্ব হইতাছে, একটু পরে পরে সাউন্ড আসতেছে, একটা মাথায় ধরতেছে, বুঝতেছি না কিছু। কি হয়েছে বাবা? মাইক্রোফোন অন হয়ে গেছে না, বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে he said to me, what is your name, what do you want, ঠিক আছে? তো এইরকম যদি WH ওয়ার্ড বসে তাহলে এটা কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স।
এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি করব, জিজ্ঞাসা মানে প্রশ্ন করতেছেন, আস্ক। এখন এটা কি ফর্ম, V2, তাহলে এটার V2 কি আস্ক, এই টুটাতে এর সাথে যুক্ত হয়ে আছে সেই টু। তারপরে মিটা বসলো, কমা উঠে যে ইফ বসবে, এটা বসবে, WH ঠিক আছে, what বলবে এরকম মনে হচ্ছে তাই না? না what বলবে what কখন not হতো, যখন সেখানে WH ওয়ার্ড ছিল না, নরমাল অক্সিলারি ভার্ব থাকবে, তখন আমরা ইফ আর ওয়েদার বসাবো। যখন আবার WH ওয়ার্ড চলে আসবে, সে নিজেই এটার কাজ করবে, সে নিজেই এটার কাজ করবে। তারপরে কি করব, হোয়াট, এখানে এক্সটেন্ড স্টুডেন্ট এই কাজটা করে যে ইজ আছে, তাহলে এটার পাস্ট করি, ওয়াজ করি। তারপরে ইওর আছে, তার মানে সেকেন্ড, এখানে সেকেন্ডটাকে নেই, দিয়ে ইওর এটা পসেসিভ, তাহলে মি এর পসেসিভ মাই নেম, ঠিক আছে। এই কাজটায় একটা অপশনে প্রশ্নবোধক থাকে, একটা অবস্থায় ফুল স্টপ থাকে, এই কথাটা থাকে। তারপরে আরেকটা অপশন, তাহলে একটা অপশনে ফুল স্টপ, একটা অপশনে প্রশ্নবোধক। এবার সি নাম্বার অপশনে এরকম থাকে, হোয়াট মাই নেম ওয়াজ, ঠিক আছে। তো এখন এই তিনটা অপশনের মধ্যে কোনটা হতে পারে? ভাইয়া সি নাম্বার অপশন। আমরা আরেকটু এখানে চিন্তা করে নিই, এখানে দেখি যে ডু ইউ নো মি, তখন আমরা কি করছিলাম যে আই নিউ হিম, ঠিক আছে, এই কাজটা আমরা করছিলাম। কিন্তু আমরা কিন্তু এই কাজটা করি নাই, ডিড আই নো হিম দিয়ে এরকম, ডু আছে আমি ডিড দিয়ে করে দিলাম, প্রেজেন্ট আছে আমি পাস্ট করে দিলাম। এই কাজটাকে আমি করছি, আমি এখান থেকে বের করছি যেটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাকে কি করতে হবে, এই ডু ইউ নো মি এটাকে যদি অ্যাসার্টিভ করি আমি, মানে সহজ ভাষায় লিখি, তাহলে হয় ইউ নো মি, তারপরে এটাকে যদি আমি পাস্ট ইনডিফিনিটে করি, তাহলে ইউ নিউ মি। এরকমই তো বিষয়টা বসে, বসে কিনা? এখানে আমার বোঝানোর বিষয় হচ্ছে সাবজেক্টটা সবসময় আগে চলে আসবে। তাই আমি যদি হোয়াট ওয়াজ দিয়ে ফেলি, তাহলে আবার আমার প্রশ্নবোধক বসাতে হচ্ছে। সো আমার এই কথাটা বাদ হয়ে যাবে, হোয়াট এর পরেই আমার সাবজেক্ট নিয়ে আসতে হবে মাই নেম, তারপরে ওয়াজটা বসে যাবে, তারপরে অন্য কিছু বসলে বসতো, না বসলে না বসতো। যেমন আই নিউ হিম করে দিলাম, নিউ এর পরে হিম বসছে, অন্য কিছু বসছে। আমার কথাটা কি বক্তব্য বোঝা গেছে? না বোঝা গেলে একটু ধৈর্য ধরতে হবে। তাহলে আমরা অ্যাসার্টিভে কি শিখলাম? অ্যাসার্টিভে শিখলাম লিঙ্কার হিসেবে দ্যাট বসে, ইম্পারেটিভে শিখলাম কি বসে, ইফ বা ওয়েদার বসে, আরেকটা কি বসে, WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডই বসে দেয়। তারপর আরেকটা কি শিখলাম, যে WH ওয়ার্ডের পরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসবে, নট অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব বসে যায় তাহলে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন করা যাবে না। এবার আসি আমরা অফটেটিভটা। অফটেটিভ, অফটেটিভে আমরা কি করব, যে হি সেড টু মি, মানে ম্যাক্সিমাম টাইমেই সেইড কথাটা থাকবে, আর ভুলবশত সেইজ কথাটা থাকলে টেন্স নো পরিবর্তন, টেন্স পরিবর্তন হবে না। কিন্তু কি পরিবর্তন হবে বলতো? পার্সন পার্সনটা পরিবর্তন হবে, এই ইউ থাকলে এটা কাকে নিব, আই থাকলে কাকে নিব, এটা আমরা করতে পারবো, কিন্তু টেন্সটা পরিবর্তন হবে না যদি সেইজ থাকে। এটা আমরা উদাহরণ দেখলেই বুঝে যাব। তারপরে হি সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ,
এরকম। তারপর আর একটা কি থাকে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা আওয়ার উমুক আওয়ার তুমুক। আচ্ছা, এখানে আমরা কি করব, প্রথমে রিপোর্টেড স্পিচের মধ্যে সেন্টেন্স লিখব অপটেটিভ, পেলাম অপটেটিভ। তারপরে কি দেখব, রিপোর্টিং ভার্বটা V2, তাহলে এখানে অপটেটিভের সেন্টেন্সে প্রার্থনা, ইচ্ছা এগুলো বোঝায়। তাহলে এই প্রার্থনা করা মানে প্রে, এর পরবর্তীতে কি আছে, যেহেতু V2 তাহলে প্রে এর V2 এইটা প্রে। তারপরে এই টু মি অপটেটিভ করতে গেলে এসবের কোনো দরকার পড়ে না, একেবারেই তুমি সোজা কমা উঠাই যে দ্যাট বসে। তোমরা টু মি দ্যাট এরকম কোথাও পাইছো কিনা একটু আমাকে জানাবে যে ভাই আমি হি প্রেড টু মি দ্যাট পাইছি। একটু বলো তোমরা কি এতদিন পড়াশোনা করে পাইছো কিনা। না। তাহলে কি সাবধান, অপটেটিভ করার সময় হি প্রেড দ্যাট এরকম ভাবে চিন্তা করবে যে হি প্রেড দ্যাট, টু মি দ্যাট হলে দরকার নেই, একবারে প্রেড দ্যাট বসাই দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে হি প্রেড দ্যাট। তারপর মেয়ে কথাটা আছে, তাহলে প্রথমে মেয়ে বসবে না, প্রথমে সাবজেক্ট বসবে। আল্লাহ কথা আছে, আল্লাহই সাবজেক্ট। তারপরে মেয়ে থাকলে কি হয়, মাইট মাইট হয়। মাইটের পরে অনেক স্টুডেন্ট মাইটের পরে কিন্তু মূল ভাগ বসে, তারপরে অনেকে ব্লেস ইউটা লাগাই দিয়ে চলে আসবে। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন অবজেক্টিভ ফর্ম, তাহলে এটা সেকেন্ড পজিশন কোনটা, অবজেক্ট কে নিয়ে এইটা। তাহলে মি থাকলে এখানে কি করব, অবজেক্টে, এখানে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে এই মিটাই অবজেক্টিভ ফর্ম ঠিকই আছে, তাহলে ব্লেস মি হবে। যারা বুঝো নাই, মনে করো মি আল্লাহ ব্লেস হিম দেওয়া আছে, মনে করো এখানে হিম দেওয়া আছে, তো হিম মানে কি থার্ড পারসন, তাহলে বসে যাবে থার্ড পারসন অটোমেটিক। বুঝতে পারছি? আচ্ছা, এটাও যারা বুঝো নাই, এখানে হি সেড টু মি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, হি প্রেড দ্যাট, অথবা প্রেড বাক্যটাতে নাই, তুমি যে অপশন দাগাবার সঙ্গে প্রেড নাই, তাহলে কি থাকতে পারে, উইশ থাকতে পারে। থাকতে পারে। যেটা থাকবে ওটাই দাগাবো, সমস্যা নেই। প্রেড বেশিরভাগ বসে, উইশ মাঝে মাঝে বসে। তাহলে সে উইশ করছে যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের এটা কি সাবজেক্ট, তাহলে আওয়ার, আওয়ার মানে কি ফার্স্ট পারসন, তাহলে এটা কি হবে, তাহলে এখানে কি আছে, আওয়ার আছে, এটা ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পজিশনে হবে। আওয়ারটা কি প্লুরাল ফর্ম, তাহলে হিয়ার প্লুরাল কি দে, তাহলে আওয়ার থাকলে হবে দে আর প্রেসিডেন্ট। মানে এইখানে যে অংশটা আছে এইখান থেকে আমি ওই অংশে কনভার্ট করব, যে আওয়ার আছে তাহলে আমি হি পাবো, আর তাহলে আওয়ারটা হচ্ছে প্লুরাল, তাহলে হিয়ার প্লুরাল দেয়ার, দেয়ার প্রেসিডেন্ট। এখানে আগে ভার্ব বসবে, তারপরে এটা বসবে, লং লিভ বসছে না, এখানে কি করব আমরা, লিভ লং করব নাকি লিভড লং করব, কোনটা বলো। কই বলো, লিভ তো লিভই হবে। আওয়ার প্রেসিডেন্ট লিভ লং করব নাকি লিভ লং করব, নাকি আরেকটা অপশন দেই, মাইট লিভ লং, মাইট লিভ লং, এ বি সি। এটা সুন্দর করে যার যে বই আছে সেই বই বের করবা, দিয়ে আমাকে জানাবা। এই যে তোমাদেরকে দেই, তোমাদেরকে আমি বলি, এগুলো কি তোমরা করো, এগুলো খুঁজো,
আছো এমন কেউ যে না ভাই আমি খুঁজি? কেউ নাই, খালি বলা হয়। করিম said to me, Hurrah, we have won the game. ঠিক আছে, তাহলে কি he said to me, Hurrah, we have won the game. তাহলে এখানে আমরা কি করি, এটা আমরা আগে এটুকুর মধ্যে দেখি। এটা হচ্ছে এক্সক্লামেটরি। তাহলে আমরা কি করব, এখানে টোল্ডও বসবে না, আক্সও বসবে না, প্রেডও বসবে না, উইশও বসবে না, Matter of joy. Excellent. Exclaimed with joy. Exclaimed with Exclaimed. joy that. Exclaimed. Exclaimed, ঠিক আছে, exclaimed L-I-M. তার সাথে ed, ঠিক আছে, তাহলে exclaimed। আচ্ছা, exclaimed এবার কি, এখানে একটা আনন্দের কথা বলছি আমরা, তারা জিতছি, তাহলে উইথ জয় দ্যাট। তাহলে এখানে আমরা একটা অবহেলা পাচ্ছি, এতক্ষণ আমরা টু মি নিয়ে মেতেছিলাম, অপটেটিভেও আমরা টু মি কে গুনলাম না, এক্সক্লামেটরিতে আমরা টু মি গুনবো না, ঠিক আছে। তাহলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট হুররা, এই জয় দ্যাট দিয়ে আমি হুররাটাকে নিয়ে চলে এসেছি। তারপরে উই আছে, উই মানে কোন পারসন, ফার্স্ট পারসন প্লুরাল। আমি ফার্স্ট পজিশনে যাই, হি, হি এর প্লুরাল কি সেটা নিব, They. They তাহলে হবে। they, এখন দে বসবে, তারপরে হ্যাভ আছে, Had, had. হ্যাভ অন দা On the গেম, এই কথাটা গেল। তারপরে এইখানে থাকতে পারে এলাস, হিজ, সে বলল যে sorrow that হবে। এনজিওর বদলে। মাই ফাদার ইজ নো মোর, তার বাবা আর বেঁচে নেই, ঠিক আছে, আর বাবা আর বেঁচে নেই। সেখানে সে কি করবে, সে আর আনন্দ প্রকাশ করবে না, সে সব খেয়ে দেবে, sorrow that. সরোদার বসাবে, দিয়ে সরো, এবার এলাস দিয়ে সরো বুঝাইছি। মাই ফাদার, মাই মানে ফার্স্ট পারসন, তাহলে যাব প্রথমটার কাছে, এখানে মাই বসছে পসেসিভ, তার মানে হি এর পসেসিভ কি, হিজ ফাদার His father. ওয়াজ নো মোর, এরকম ভাবে আমরা করতে থাকি, ঠিক আছে। তারপরে যদি এরকম এলাস হুররা নাও থাকে, ঠিক আছে, এলাস হুররা ধরো নাই, এইরকম আছে, অনেক বড় মাছ এটা, তখন সে এক্সক্লেইমড, সে মানে বিস্ময়ের সাথে বলল যে এখানে হোয়াট এ বিগ ফিশ ইট ইজ, তাহলে ইট ইজটা হচ্ছে আমার সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, ইটটা হচ্ছে থার্ড পারসন, ও বসে যাবে, ইজ থাকলে ওয়াজ করব, এ বিগ ফিশ, A very. এখানে ইয়ার দরকার নেই, ইয়ার কি দরকার নেই বলো তো, কি বলতে চাচ্ছি আমি, Very কিংবা how great এগুলা। এগুলোর দরকার নাই বাবা, এগুলো না বসালে চলে। তাহলে এতগুলা পড়াশোনা মাথায় ঢুকছে না ঢুকে নাই? জি ভাইয়া, দুঃখ। তাহলে আমরা এখন কি করব ভাইয়া, যদি থাকে ভেরি, ও যদি বসাতে চাই এখানে আসো, ওর যদি মনে হইছে
ও যদি বসাইতে চাই ভাইয়া, হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ, এই এক্সক্লামেটরি কি আমরা কি করি? অ্যাসার্টিভ অ্যাসার্টিভ করি। অ্যাসার্টিভ করলে কি করি? ইট ইজ এ ভেরি ইট ইজ এ ভেরি নাইস গার্ডেন। নাইস গার্ডেন, এটা করি। ঠিক আছে, এখান থেকে একটা নিয়ম তোমাদের শিখাইছি কিনা আমারই মনে নাই, যে যদি আর্টিকেল থাকে তাহলে আমি হোয়াট বসাবো, আর না থাকলে যদি- হাউ, না থাকলে হাউ। গ্রেট, হাউ নাইস দ্য গার্ডেন ইজ, কোনটা লিখতে হবে? ঠিক আছে, হাউ নাইস দ্য গার্ডেন ইজ। তাহলে আমরা এখানে কি করব? দ্য গার্ডেন ইজ, দ্য গার্ডেন ইজ, এখানে এ আর বসবে না, এটা হাউ আছে, এখানে ভেরি নাইস। যেহেতু আমি ইট ওয়াজ এ বিগ ফিশ করছি, এখন কেউ যদি করো যে না ভাইয়া এরপরে ভেরিটাও থাকবে, তাহলে তুমি বসাতে পারো যে ইট ওয়াজ এ ভেরি বিগ ফিশ। যদি অপশনে থাকেই ভেরি, তাহলে তুমি বসায় আসবে, না বসায় আসবে। মাইক্রোফোন গুলা অপ্রয়োজনে অন করবা না, তাহলে খারাপ লাগবে, বুঝছো? আওয়াজ করলে এমনি অনলাইন তারপরে তো খারাপ লাগবে। এই তথ্যগুলো গেছে, আমাদের এখন কোনটা বাকি আছে? বা ইম্পারেটিভ। ইম্পারেটিভ, এটা সব থেকে বড়, এই কারণে এটা সব লাস্ট লিখছি। ইম্পারেটিভ, এটাতে কি থাকতে পারে? আদেশ থাকতে পারে, এটাতে কি থাকতে পারে? নিষেধ থাকতে পারে, এটাতে কি থাকতে পারে? অনুরোধ থাকতে পারে, এটাতে কি উপদেশ, থাকতে পারে? উপদেশ থাকতে পারে, নিষেধ, নির্দেশ, নিষেধ গেছে। তারপরে কি নির্দেশ, থাকতে পারে? প্রস্তাব থাকতে পারে, তারপরে কি থাকতে পারে? অনুমতি থাকতে পারে, আর কি থাকতে পারে? একটা কমান্ড থাকতে পারে, সেটাই নির্দেশ। কমান্ড। ঠিক আছে, তো এগুলো থাকে। এখানে বলি কি দিয়ে বুঝাই, সহজ হয়। হি সেড টু মি, আদেশ, ডু ইট আর্লি একটা, আর একটা হচ্ছে গো হোম অ্যাট ওয়ান্স। আচ্ছা, তাহলে এটা যেহেতু কমা আছে, তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট। এখন আমরা করব ইনডাইরেক্ট। তো এখানে আমরা প্রথমে কি দেখব? রিপোর্টেড স্পিচে কোন সেন্টেন্স আছে, আমরা জানলাম সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্বটা কেমন আছে? V2, তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, তাহলে এখানে আসি। এখানে কি বলছে? ডু ইট আর্লি, এটা তাড়াতাড়ি করো। এখানে সে এটা কি আদেশ করছে, তাহলে সে অর্ডার করছে, অর্ডার, এখন এটা 2 আছে V2, তাই আমি অর্ডারেও V2 বসাবো, অর্ডার, হি অর্ডার। তারপর কি করব? অর্ডার টু মি দ্যাট করব, অর্ডার, দ্যাট করব, কোনটা করব? অর্ডার। তুমি শুধু মি হবে, টু হবে না। কি হবে তো? আচ্ছা, এখন চিন্তা করো যে ভাইয়া, যে আপনি বলতেছেন কমা উঠাইজে দ্যাট, কিন্তু আমি তো ভাই কোথায় জানি কমা উঠাইজে টু পড়ছিলাম। এটা ইম্পারেটিভ আর দ্যাট হচ্ছে অ্যাসার্টিভ। হ্যাঁ, এইটা সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ? ইম্পারেটিভ, এর জন্য টু হবে। তাহলে হি অর্ডার মি, এই টুটা কই থেকে গেছে? এই সেট টু এর জায়গায় অর্ডার বসে, তাহলে হি অর্ডার মি, কমা উঠে যে টু বসবে, টু এর পরে তাহলে অবশ্যই কি বসবে? ভার্বের ইফ থাকলে সেটা ইটো বসতে পারে, উত্তরে যদি দ্যাট থাকে তাহলে আমি দ্যাট বসাবো। দ্যাটটাই পারফেক্ট, কিন্তু মাঝে মাঝে বলা থাকে আর কি। যেমন আয়ের পরে তো মাস্ট শ্যাল বসে, কিন্তু এখন কি ওই শ্যালটা এখন বসে না। এই এই হচ্ছে কথা, যে
ইটের পরে দ্যাট মাস্ট বসে, কিন্তু দেখা যায় অনেক বই ইটি রেখে দিছে, কিন্তু দ্যাট যদি আমার অপশন থাকে আমি মাস্ট দ্যাট বসাবো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু না থাকলে আমাকে একটা বৃত্ত ভরাট করতে হবে, এই জন্য আমি এটা বসে আসবো। ডিড হয় না কেন? কি হয় না কেন? ডিড ডিড হবে না ওইখানে নাকি? এটা টু, টু টু মানে এটা এর ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে ভি2 কি বসে? ইনফিনিটিভ না। মানে 2 প্লাস ভি1। ও তাহলে এটাই বোধহয় সব থেকে সহজ, যে 2 এর পরে ভার্বটা বসিয়ে দিলে কাজ শেষ। ঠিক আছে, তো এই ন্যারেশনটা তোমাকে যখন যেভাবে গিরগিটির মতো রূপ বদলাতে বলবে, যে রূপ বদলাও, যখন যেই পজিশন আসবে তখন সে সেই পজিশনে চলে যাবে। এখন এসে খেলার মাঠে খেলোয়াড়, এখন এসে মসজিদে যে মুসল্লি, এখন যে এই ক্লাসে সেই স্টুডেন্ট, এখন সে লেকচার দিলে সে শিক্ষক। এখানে অর্ডার মি গেল, এখন গো হোম অ্যাট অনস, মানে এই মুহূর্তে তুমি বাড়ি চলে যাও। তাহলে এটা কি হবে? এটাও সে আদেশ করছে, এটা তার উপদেশ দেয়নি। হি অর্ডার মি টু গো হোম অ্যাট অনস। এটাই সব থেকে সহজ হলো না? জাস্ট টুটা বসায়া বাকি অংশ ঠিক থাকলো। আচ্ছা, এরপর আসো। ভাই এট ওয়ান্সের কি কোনো পরিবর্তন হয় না? না, অ্যাট অনস হচ্ছে সেই বাতি, যেমন লাল বাতি, সবুজ বাতি, তারপর হলুদ বাতি না নীল বাতি, কোন বাতি আছে বলো? ট্রাফিকে কোন বাতি দেখো? সবুজ আর লাল। লাল আর সবুজ। ঠিক আছে, তো এই ধরনের বাতিগুলা কি করে? নির্দেশ করে যেটা কি ধরনের সিগন্যালটা দিচ্ছে, যে আমি এখন কি করব। এই অ্যাডভান্স মানে আদেশমূলক কথাবার্তা বোঝায়। কেউ যদি গো হোম দিয়ে না বুঝে, তাহলে অ্যাডভান্স থাকলেই সে এখানে অর্ডার বোঝাতে পারে। বুঝে গেল? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসো নিষেধে। হি সেড টু মি, তাহলে কি দেব? ডোন্ট ডু ইট, অথবা ডোন্ট ডু ইট দিতে দিতে জীবন শেষ, ডু দ্য ওয়ার্ক। অথবা বললাম যে ডোন্ট গো আউটসাইড, বাইরে যায় না বৃষ্টির দিনে, বা রোদে পুড়িও না, এরকম বললাম। এখানে আমি তাকে নিষেধ করলাম। অথবা চুরি করিও না পরীক্ষার খাতায়, এগুলো যাই হোক নিষেধ করছে। তাহলে এইখানে সে নিষেধ করছে, তাহলে সে কি করছে? নিষেধ করছে। এটা যদি তুমি আদেশ হিসেবে করতে চাও, যে একটা সে অর্ডার করতেছে যে তুমি এই কাজটা করিও না, তাহলে তোমাকে করা লাগবে হি অর্ডার, তারপরে দেখলে এটা ভি2 তে অর্ডার, তারপরে টুটা তো এখানেই চলে আসে, এই দুটো মিলেই, তারপরে মি, তারপরে আমরা জানি টু জানি কিনা, এখন টু বসাবো, তারপরে জানি হচ্ছে ডু দা ওয়ার্ক। এইরকম হচ্ছে একটা ক্লাস 19 এর বাচ্চা এখন চিন্তা করবে। তারপরে সে চিন্তা করে দেখলো, সে আমাকে কি বললো? হি অর্ডার্ড মি টু ডু দা ওয়ার্ক। এর প্রশ্ন আমি বলতেছি যে সে আমাকে বললো যে কাজটা করিও না, বাইরে যায় না, আর সেখানে কি করলো? হি অর্ডার্ড মি টু গো টু, মানে গো দা ওয়ার্ক, মানে টু ডু দা ওয়ার্ক। তাহলে সে কাজটা করতে অর্ডার করলো, একটাতে বললো না, আবার আমি বললাম হ্যাঁ, তাহলে বাক্যটা মিলল না। এখানে একটা কি পরিবর্তন করে? নট টু ডু দা ওয়ার্ক, মানে কাজটি করতে নিষেধ করলো। তাহলে হি অর্ডার মি ঠিক থাকলো, কমা উঠে যে নেগেটিভের ক্ষেত্রে নট টু বসাই। এটা হচ্ছে 1 নাম্বার কথা, যদি তুমি সেটা আদেশ হিসেবে করতে চাও। আর তুমি যদি বলো না ভাই এটা ডিরেক্ট নিষেধ কথাবার্তা, তাহলে তুমি এত ঝামেলার মধ্যে না যায় তুমি এটা করতে। ফরবিড, ফরবিড। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম। এখানে যেহেতু ভি2 আছে, তাই এটা আমরা করবো পাস্টে, ফরবেড। অনেক স্টুডেন্ট আমারে বলে ভাইয়া ফরবেডই বসো। তো বাবা, এখানে যদি সেড না থাকে তুমি ফরবেড কই থেকে বসাবা? এখানে যদি সেড না থাকে তুমি অর্ডার ইডি কই থেকে বাস? তাহলে হি ফরবেড মি। এবার সে আমাকে নিষেধ করলো, এখন আর নট টুটা আসবে না, এই ফরবেডের এখানেই আমার নেগেটিভ বুঝাই দিচ্ছে। তখন সে আমাকে নিষেধ করলো কাজটি করার জন্য, যাতে আমি না করি কাজটা। আবারও বলি যারা বুঝো নাই, যদি ভাইয়া তুমি
নেগেটিভ বলতে যেটা নিষেধটাকেই তুমি আদেশ হিসেবে করতে চাও তাহলে তোমাকে নট টু বসাতে হবে। আর যদি নিষেধটাকে নিষেধই রাখতে চাও তো ওই ফরবেট হচ্ছে আনলেস এর মতো। ফরবেট হচ্ছে আনলেস এর মতো। কেমন? ইফ প্লাস নেগেটিভ পুরোটা মিলে যদি প্লাস না, আর এটা একটাই যদি না, তাহলে এটা দেখতে মনে না হলেও এটার মধ্যেই নট আছে। যেমন ফরবেটটাই নিষেধ করা, ওই নিষেধের মধ্যেই নট আছে। বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আদেশ গেল, নিষেধ গেল। এবার আসো, আদেশ গেল, নিষেধ গেল, আদেশ গেল, নিষেধ গেল। তারপর অনুরোধ। He Request. said to me, please give me a glass, give me a glass of ওয়াটার। water. তাহলে কি করব? এখানে সে অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে আমার, তাহলে হি রিকোয়েস্ট, ইড ইউজ এটা অফ। যেহেতু V2 তাই আমি রিকোয়েস্ট মি। তারপরে প্লিজ মানে বুঝাইলাম যে রিকোয়েস্ট করছে। তারপরে প্লিজটা কার মতো বসলো? তাহলে অ্যাট অনস এর মতো। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে কমা উঠে যে টু বসবে, টু এর পরে ভার্ব বসবে গিভ। এখন আমার পারসন দেখতে হবে, মি আছে, তাহলে এটা ফার্স্ট পজিশনকে ধরবে। তারপরে মি এর জায়গায় হি আছে, তাই এখানে গিভ হিম হবে এ গ্লাস অফ। আচ্ছা, এখন আমাকে একজন বলো যে ভাই কেন হিম হচ্ছে, আমি একটা বারও বুঝতেছি। এরকম কেউ আসো কি যে ভাই কেন মি এর পরিবর্তে হিম হচ্ছে, এটা আমি আসলে ধরতে পারতেছি না? এরকম কেউ থাকলে এখনো জানাও, ক্লাস শেষ হয়ে গেলে তখন পস্তাইতে হবে। সবাই জানো? কেউ জানো না বাবা? এরকম কেউ থাকলে দ্রুত জানাও ভাই, আমি তোমার শেখার জন্য বসে আছি। যদি নিজের ভুল ত্রুটি চাপায় রাখো তাহলে তুমি লসে পড়বা, যার চান্স সে কিন্তু ঠিকই নিয়ে যাবে। তাহলে তোমরা যেহেতু নীরব আছো তার মানে তোমরা সবকিছুই জানো, আমি কিন্তু আর বললাম না, বুঝছো? ভাইয়া লেট দিয়ে একটা করান তো। আস্তে আস্তে, সব তো আস্তে আস্তে আসতেছি না, একেবারেই তো সুন্দর করে আসতেছি। তারপরে উপদেশ, মাই টিচার সেড টু আস বা হি সেড টু মি, কি বললো? অলওয়েজ Speak the truth. দ্য ট্রুথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে আমরা এখানে কি করব? উপদেশ মি জেনে গেছি, আমি একবারে অলওয়েজ দিয়ে একেবারে উপদেশ, এটা শিওর। তাহলে অ্যাডভাইস দিছে আমাকে। এখন আসো, অ্যাডভাইস বানান দুই রকম আছে, ঠিক আছে? অ্যাডভাইস বানান দুই রকম আছে। এই বানানটাতে তুমি যদি একটু লক্ষ্য করো যে এ কথাটা এখানেও আছে, ডি কথাটা এখানেও আছে, ভি কথাটা এখানেও আছে, আই কথাটা এখানেও আছে, ই কথাটা এখানেও আছে, তাহলে পরিবর্তন হচ্ছে সি আর এস, তাই কিনা? জি ভাইয়া। তা এখানে তো আমার ভার্ব বসবে V2, তার মানে এই দুটোর মধ্যে যেটা ভার্ব সেটা বসবে। এখন আমার কি অ্যাডভাইস বসবে নাকি অ্যাডভাইস বসবে? দ্বিতীয়টা, বসবে? এটা ভার্ব। এ বসবে নাকি বি বসবে? বি। একজন বলছো বি। এ কারা আছে? এ হচ্ছে প্রাতিষ্ঠানিক নাউন, বি বসবে। জি বসবে। ভাইবা বোর্ডে যে যদি তুমি এই পাকনামোটা করে তো তোমাকে একেবারে নাউন দিয়ে একবারে আটকাই ফেলবে, বুঝা গেছে? তোমারে জাস্ট বলছি এ বসবে না বি বসবে, এর পরবর্তীতে আমি কোশ্চেন করব কেন বসবে। তুমি আগে উত্তর দিয়ে দিলে তুমি তোমার উত্তর শেষ করে ফেললে, তখন তোমাকে আমি বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে নাউনের মধ্যে এটা কোন নাউন ওটা কোন নাউন, তখন তোমার যে প্রশ্নটা তোমাকে আমি ধরতে পারতাম সেটা তুমি মিস করে দিলে। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আর নিজে থেকে আগেই মেডিকেল লাইফে এসে পাকনামো করা যাবে না, বহুত কষ্ট আছে জীবনে। তাহলে একজনের পড়া আরেকজন বলে দিলে এমন বকা বকে,
আর বলার কথা না। এটা দেখো, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো কোনটা ভার্ব কোনটা নাউন? এখানে দেখি আমরা এস আর কি বলে যে সি এর মধ্যে তো তফাৎ। তা এডিভি আমরা এই কথাটুকু বাদ দিলাম, এটা তো এইখানে গেল। তাহলে এইখানে আসো, কি থাকলো? আইস কথাটা থাকলো আর আইএসই এটা থাকলো, ঠিক আছে? তো এই আইস থেকে আমরা সহজে বলতে পারি বরফ। বরফটা নাউন না ভার্ব? নাউন। তাহলে আর কোনো কথা নাই, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব। এটাকেও যদি মনে রাখতে চাও তো আইএস এর ই বাদ দিয়ে দিবে, তো ইজ মানে কি? ইজ মানে ভার্ব। ভার্ব। এটা হচ্ছে পরীক্ষার হলে যদি তোমার মনে না থাকে যে ভাইয়া আসলে কোনটা ভার্ব কোনটা নাউন, তো তুমি একটু প্যাট কেটে দেখবা যে এখানে কি আছে। যেমন গালফাটা দেখে না, একেবারে মাছের সামনে চাইরা দেখে না যে কেমন অবস্থা হয়ে আছে, সেই রকম আর কি। তাহলে সে আমাকে অ্যাডভাইস করলো মি টু স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ। অলওয়েজ থাকলে থাকছে, না থাকলে এই অলওয়েজ অ্যাডভাইস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি থাকে বসাবো, না থাকলে নাই। তারপরে আসো, এবার তোমাদের পেটের যে খিদা সেটা মিটাই। সকালবেলার খিদা, প্রস্তাব। এর আগে বলছিলাম প্রথমে টেন্সের ক্লাসে, সেন্টেন্সের ক্লাসে লেট আস আর লেট মি অথবা হিম অথবা হার মানে লেট আস ব্যতীত। কথা মনে পড়ছে না পড়ে নাই? আচ্ছা, তোমার ঘুম চাপলে তুমি একটু ঘুমাই নাও আপু, বুঝছো? একটু রেস্ট নাও, একটু পানি খাও, একটু রেস্ট নাও। আমরা এটা পড়ায় রেস্ট নিব, এক দফা রেস্ট। তাহলে এইখানে আসো, একটা প্রস্তাব করি। কি প্রস্তাব করলাম? লেট আস, চলো আমরা সকালবেলা হাঁটতে যাব। কোথায়? গো আউট ফর এ ওয়াক। হি সেড টু মি। আর একটা প্রস্তাব দাও তোমরা এবার। তারপর একটা প্রস্তাব দাও তোমরা। কেউ কোনো প্রস্তাব দিতে পারো না? দিছি তো দুইটা ভাইয়া। ওরে আল্লাহ, আমার তো আনমিউট করা আছে না। আচ্ছা, তো এখানে হি সেড টু মি লেট আস গো আউট ফর ফর এ ওয়াক আর লেট আস ডু ইট ভেরি নাইস। দিলাম ধরো, তারপরে তোমাদেরটা দেখছি। তো এখানে লেট আস মানে প্রস্তাব। প্রস্তাব করা মানে কি? তোমাকে একটা প্রস্তাব দিয়েছে কেউ, তাহলে সে একটা কি বলছে যে চলো আমরা একসাথে কি করব, হ্যাঁ। যে কাজটা করি, এই কাজটা আমরা শেষ করব। চলো, আমাকে একটা প্রস্তাব দিল। যেমন তোমাদের রাকিব ভাই, নাসিম ভাই প্রস্তাব দিছে যে ভাই আমরা গত বছর তো অ্যাডমিশন ব্যাচ চালাইছি, এবছর কি আমরা চালাইতে পারি কিনা? গত বছর তো আমরা না বুঝেই অনেক কিছু না জেনেই শুরু করছিলাম, এবছর তো আমরা অনেক কিছু জানি, আমাদের প্রশ্ন এবং আমাদের সব সিস্টেম জানা আছে। ইংলিশে আমাদের একটা ঘাটতি ছিল, সেটা আমার জানা আছে, ইংলিশ আমি কাভার করে দিব। একেবারে একটা স্টুডেন্টকে জোর করা করি না, একেবারে ঠান্ডা মাথায় তাদের ক্লাস নেব, তাদেরকে তারা ঠান্ডা মাথায় পড়বে। একটা স্টুডেন্ট কোচিং এ যে কথা বলতে পারে না, একটা স্টুডেন্ট কোচিং এ যে নাম্বার খারাপ পেলে তার কোনো খোঁজ খবর কেউ নেয় না, আমাদের স্টুডেন্টও যা হবে ওদের আমরা খোঁজ খবর রাখবো। তার মধ্যে থেকে তারাই আমাদের কাছে আসুক যারা আসলে কি পারে নেই, টাকা পয়সা দিয়ে স্বনামধন্য কোচিং এ ভর্তি হতে পারে নাই, তার স্বপ্নটা আর্থিক সমস্যার কারণে ভেঙে যাচ্ছে। তার সমস্যাটা কি? আর্থিক। গতকালকে আমার এক ছোট বোন ফোন দিছে যে ভাইয়া আমি তো আসলে আমার বাবা অমুক কাজ করে ঢাকাতে, আমি তো আসলে এসএসসি তে ভালো রেজাল্ট করছি, কিন্তু ইন্টারমিডিয়েটে যে বাইরে পড়াশোনা করতে যাব, এখানে কেমন খরচ পড়ে সেই খরচটা আমাকে একটু বলবেন। আমার আসলে অতটুকু বোধহয় খরচ চালানোর মতো আমার পরিবারের সামর্থ্য নেই। কিন্তু দেখা যাবে যে সেই মানুষটা অনেক ভালো রেজাল্ট করছে, বা এরকম অনেক স্টুডেন্ট থাকে যে আর্থিক সমস্যার কারণে সে আটকে যায়। আমার সময়ও আমি ফার্স্ট টাইমে কোচিং এ যে একটু কম ছাড়ে যদি ভর্তি হওয়া যায়, বা কাউকে বলে যদি ভর্তি হওয়া যায়, আমার টাকাটা যদি কম নেওয়া যায়, এগুলো জানলে অনেক ভালো লাগে। এবং এগুলা বলতে গেলে যারা একটু অসহায় টাইপের লোক, তাদের চান্সটা পেলে তো তারা এক সময় পায়। এমন তো না যে সে আর্থিক অবস্থার কারণে চান্স পায় না, এরকম তো হয় না।
এরকম তো অনেক স্টুডেন্ট আছে যারা চান্স পায়। তো এই সকল স্টুডেন্টকে নিয়েই আমার যে আক্ষেপ আছে কোচিং এর উপর, এই কোচিং এর দায়িত্বটা আমি নিয়ে আমার মতো করে এদেরকে পড়াবো। এখানে শনি সোম বুধ ক্লাস হবে, রবি মঙ্গল বৃহস্পতি পরীক্ষা হবে, আর শুক্রবার কি হবে, পেপার ফাইনাল। এরপরে আমি ইংলিশ আর জিকে ক্লাস নিয়ে নিব। আগামী সপ্তাহের যত ইংলিশ আর জিকে আমি এখানে পড়াই দিয়ে আস্তে 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 করে তাকে একেবারেই পড়াশোনা শেষ করাই দিব শর্ট সিলেবাসের উপর। তারপরে যদি কোনো সময় লং সিলেবাসের ডিরেকশন আসে, তখন আমরা লং সিলেবাস পড়াই দেবো। আমার স্টুডেন্ট যদি দুইটাও হয়, সেই দুইটা স্টুডেন্ট যাতে একটু নিজেকে কম্পেয়ার করতে পারে। সে তো পরবর্তীতে জানবে যে ভাই কোচিং এ কি হচ্ছে না হচ্ছে, তোরা কেমনে পড়িস না পড়িস, এগুলো সবকিছু সে বুঝতে পারবে ইনশাআল্লাহ। এখানে আসো, তাহলে এই প্রস্তাবটা কিসের গল্প শোনালাম? এখন আমি একটা প্রস্তাবের গল্প শোনালাম, যে আমাকে একটা প্রস্তাব দিচ্ছে। তো এইখানে সে আমাকে প্রপোজ করছে। সে কাকে প্রপোজ করছে? প্রপোজ টু মি নাকি শুধু প্রপোজ মি? propose me এ নাকি বি? এর পক্ষে কারা কারা? B হবে ভাইয়া B হবে বি হবে, এ হবে এ এ হবে। আর কেউ? আর কেউ? আর কারো কোনো বক্তব্য? আর কেউ কিছু বলবে? বলবে কিছু? বলবে না। আচ্ছা, তাহলে হি প্রপোজ, এতক্ষণ আমরা কোনো কিছুর সাথেই টু বসাই নেই, এতক্ষণ পর্যন্ত কোনো কিছুই আমরা টু বসাই নেই। এবারই প্রথম আমরা টু বসাতে যাচ্ছি, এবারই প্রথম আমরা টু বসাতে যাচ্ছি। সবাই কি করো? ফুল টুল নিয়ে রেডি থাকো, কেক টেক নিয়ে রেডি থাকো, ফিতা নিয়ে রেডি থাকো। আমি কাছে নিয়ে আসতেছি। কি করব? এই নিয়মটা ভেঙে ফেলবো, এই নিয়মটা ভেঙে ফেলবো, এই নিয়মটা ভেঙে ফেলবো, এই নিয়মটা ভেঙে ফেলবো। তাহলে প্রপোজ করলে একটু এক্সট্রা খরচ করতে হয় না, একটু এক্সট্রা টেনশন করতে হয় না, একটা জিনিসকে প্রপোজ করতে গেলে একটু আলাদা প্রিপারেশন নিয়ে যেতে হয় না। তেমন এই আমার এক্সট্রা খরচটা কি? বলে যে তোমার জন্য আমি কি নিয়ে আসলাম, কালো গোলাপ, সাদা গোলাপ, লাল গোলাপ, এটা আনলাম সেটা আনলাম। আর আমি তোমার জন্য কি আনলাম? আমার ক্লাসে টু নিয়ে আসলাম। এই টুটা কি গোলাপ? যে যার মতো গোলাপ ভাবতে পারো, যে যার মতো কিছু ভাবতে পারো। তাহলে কি বোনাস নিয়ে আসলাম? আমি তোমাকে গিফট নিয়ে আসলাম কি? টু। কি? টু। তাহলে টু, তারপরে কি আসবে? বোনাসের উপর বোনাস। প্রপোজ করতে গেলে বহুত খাটনি আছে। তারপরে কমা উঠে যে আবারও দেখ নিয়ে চলে আসলাম। কি সমস্যা, কি সমস্যা, কি সমস্যা? কারণ হলো ইম্পারেটিভও করলাম, অ্যাসার্টিভেরও দেখ নিয়ে আসলাম। তাইলে কত কষ্ট করতে হলো একটা প্রস্তাব দিতে গেলে? বুঝতে পারতেছি না। জি ভাইয়া বুঝছি এরপরে লেট আস, এখন আমরা কি করব? আসের পার্সন পরিবর্তন করবে। উই আচ্ছা, এখন আমরা কি করব? এখানে আমরা একটু প্রশ্নটা দেখি। হি সেড টু মি, সে আমাকে বলল যে চলো আমরা হাঁটতে যাই। কারা হাঁটতে যাবে? আমরা হাঁটতে যাব। এখন আমাকে সে কথাটা বলছে, তাই আমরা আছি। আমাকে যেহেতু সে বলছে, তাহলে চলো আমরা হাঁটতে যাই, তাহলে আমিও তার সাথে হাঁটতে যাচ্ছি। এখন সে ভাইয়া কাউরে বলে যে চলো আমরা হাঁটতে যাই, তাহলে এখানে কি আমি আছি? আমরা আছি হ্যাঁ আমি তো আছি মানুষটা বুঝাইতে পারছি না। একজন মানুষ যদি আমাকে বলে যে চলো আমরা হাঁটতে যাই, তার মানে সে আমাকে বলছে, এই হাঁটাতে আমি আর সে আছি। ঠিক আছে? আমি ইনক্লুডেড এই হাঁটাহাঁটিতে, বা এই কাজটাতে আমি ইনক্লুডেড। আর যদি আমারে ধরো মনে করো অ্যাডমিশন ব্যাচটাতে আমি ক্লাস নিচ্ছি না, তখন রাকিব আর নাসিম কি বলবে? যে ভাই আপনার মানে ভাই, আমি কি বলবো? যে রাকিব আর নাসিম বলছে যে একটা ব্যাচ শুরু করবে। তাহলে কি হলো? তারা ব্যাচ শুরু করবে, আমি না। তখন ওখানে আমি আর নাই। এটাই বুঝাচ্ছি, যদি সে আমাকে বলে যে চলো আমরা হাঁটতে যাই, তার মানে আমিও তার সাথে হাঁটতে যাব। আর এখানে যদি হি সেড টু মি না থাকে, ইউ থাকে, বা কি থাকে? অন্য কিছু থাকে, যে অন্য কাউকে বলছে। রহিম সেড টু করিম বলছে, রহিম করিমকে বলছে চলো আমরা হাঁটতে যাই, তার মানে রহিম আর করিম হাঁটতে যাবে, নট আমি। দে তাহলে তখন দেই হবে হ্যাঁ
আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা ভালো করে বুঝুন। যে এখানে যদি বলে রহিম সেড টু করিম, রহিম করিমকে বললো চলো আমরা হাঁটতে যাই, তাহলে হাঁটতে কি রহিম আর করিম যাবে নাকি আমিও যাব? এখানে তারা যাবে। আমার কোনো প্রশ্ন আসে নাই। করিম রহিম যাবে। করিমকে বলছে তুমি ধরো যখন তোমার মায়ের সাথে কথা বলবো আমাকে নিয়ে, আমার ক্লাসকে নিয়ে, আমার এই গ্রুপটাকে নিয়ে, তখন আমি কি ওখানে প্রেজেন্ট আছি? না, না ভাইয়া। তো এই জিনিসটাই এখানে বলতেছি যে বাবা, যে এখানে যদি রহিম করিমকে বলে চলো আমরা হাঁটতে যাই, মানে তারা এখন হাঁটতে যাচ্ছে, এখানে আমরা কেউ নাই। কিন্তু যখন আমাকে বলবে, সে রহিমটাই এসে আমাকে বলবে যে চলো আমরা হাঁটতে যাই, তখন এখানে আমি ইনক্লুড। তখন আমরা বলতে তখন আমরা হয়ে যাব উই। উই। আর যদি এখানে মিটা না থাকে তাহলে আমরা তখন বসাবো দে, যে তারা হাঁটতে যাবে। তাহলে কি হবে, ফার্স্ট পারসন যদি হয়ে যায়, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো উই, আর না হলেই দে বসবে। এরকম বইয়ে লেখা থাকে না? জি যদি ভাইয়া। লেখা নাও থাকে, এটাই লজিক যে ভাই যে উই বসে, আর যদি এখানে লেখা থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে উই বসে, হচ্ছে দে বসে। কেন বসে এটা আমি তোকে ভেঙে বুঝালাম। আর কোনো সমস্যা আছে? না ভাইয়া। এখনো সমস্যা আছে, সমস্যা কোনো শেষ হয়নি। উই আর দে এটুকু আমার বোঝা শেষ। এখানে দে বসবে না, অপ্রয়োজনীয় কথা বাদ। তাহলে দে, তারপরে মানে উই, উই এর পরে কি বসবে? উই এর পরে আর আবার প্রপোজ করতে যে আবার টাকা খরচ হবে, শুড বসবে। শুড বসার পর যখনই গোয়ের কাছে যাব তখনই আমার পুরো বাক্যটা বসে যাবে। আমার খালি কষ্ট হচ্ছে গো আউট ফর। এখন গো না বসায় ওয়েন্ট বসাইতে পারতাম, গান বসাইতে পারতাম, কেন এসব করলাম না? কারণ শুড আছে, শুডের পরে জি ওয়ান বসবে, ঠিক আছে? এখন ভাইয়া শুড বসবে কখন, মাইট বসবে কখন? এই যে পাস্ট ইনডিফিনিট যে ওই দিক দিয়ে সেইড আছে এইজন্য। শুড আর মাইট, আমি তো এখানে শ্যাল আর শুড বলি, তাহলে তাই না? কখন বসার উঠ তাহলে বসবে? এখন আমরা আসি, ওটা আমি দেখাচ্ছি মাইট কখন বসবে। এখন আমরা এটাতে করি তো, এটাতে করি তো। আচ্ছা, ইট বারবার দিয়ে দিয়ে আমি অনেক ঝামেলা করতেছি না, দা ওয়ার্ক বসে। মাইট এখানে এবার আসো, মুখস্থ না করে এবার আসো। এখানেও কি করছি, আমাকেই সে বলছে এই কাজটা ঠিক মতো করার জন্য, আমি আর সে করছি, ঠিক আছে? তাহলে এটা দেখলাম প্রস্তাব বুঝালো, ইম্পারেটিভ এলে আস আছে, প্রস্তাব বুঝালো। তাহলে প্রপোজ, এবং প্রপোজ দিলে সবই বেশি বেশি দেওয়া লাগবে। প্রপোজ টু মি, আবার কমা উঠে যে অ্যাসার্টিভ এরও দ্যাট দেওয়া হবে, মানে তুমি যাই বলবো আমি তাই করব, তুমি যাই বলবো আমি তাই করব। তাহলে হি প্রপোজ মি দ্যাট let us do the work very nicely। এখন let us আছে, তাহলে এখানে আমরা উই না দে বসাবো। এখানে আমরা দেখবো যে ফার্স্ট পারসন আছে কিনা, তাহলে সেখানে আমি ইনক্লুডেড, তাহলে উই বসাবো। তারপরে শুড বসাবো, তারপরে ডু ভেরি ওয়ার্ক ভেরি নাইস। তারপরে যা আছে এগুলো আমার করা দরকার নেই, এইভাবে আমার চলে গেল। তাহলে এটা আমি মোটামুটি মাথায় নিলাম। এখন আমি কম্পেয়ার করলে সম্পূর্ণটা মাথায় নিতে পারবো। যার মাথা ধরছে তার মাথা এবার খুলে যাবে, এবার মাথা খুলে যাবে, আর মাথা এবার খুলে যাবে। আচ্ছা, এরকম হি সেড টু মি, সে আমাকে বলল লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। আমাকে এটা বললো যে আমি কাজটা শেষ করতে দাও আমাকে। হ্যাঁ, সে আমাকে বললো যে সে মানে কাজটা শেষ করতে দাও আমাকে, মানে তাকে কাজটা শেষ করতে দিতে বলছে। তাহলে লেট আস নাই, তাহলে এখানে প্রস্তাব নাই। এখানে কি বলছে, সে অনুমতি চাইছে। কি চাইছে? অনুমতি চাইছে। তাহলে এখানে সে আর প্রপোজ করে নাই, ঠিক আছে? অনুমতি চাইছে। আমি নরমালি এখানে টোল্ড বসাই দিলেই চলে যায়, ঠিক আছে? সে অনুমতি চাইছে, সে আমাকে বলছে টোল্ড মি। এখানে তো আর টু বসানোর সুযোগ নাই। কমা উঠে যে দ্যাট, মানে ওই লেট আস নাই, কিন্তু লেট আসের যে ভাবটা সেটা থেকে গেছে। লেট আসের চাচতো ভাই এসে বসছে আমার মি, তখন আমি তাকে দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা করা যায় যে দ্যাট বসালাম। তারপরে এখন আমরা দেখব যে উই আর দে, এই কথাগুলো আমরা কার ক্ষেত্রে পাইছিলাম?
প্রস্তাবের ক্ষেত্রে বলছিলাম। এখন আমরা অনুমতি চাচ্ছি, প্রস্তাব না। প্রস্তাব দেওয়াটা একরকম আর অনুমতিটাও একরকম, ঠিক আছে? একটা প্রস্তাব দিচ্ছ যে এই কাজটা করা যায় কিনা, আর তুমি একটা অনুমতি চাচ্ছ, আব্বা সবাই তো শিক্ষা সফরে যাবে, আমি তো প্রচুর বমি করি, তারপরও আমি যাব, বমি করতে করতে দেখে আসব, আমি আমি বমি করব 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 করে করে পেটের নাই বুড়ি আমার বেড়ে যাবে, তারপরও আপনি স্বপ্নপুরী ভিন্ন জগতের যে আছে সে বাসটা খারাপ হলেও আমি যাব, আমার 500 টাকা চাঁদা পড়ছে, আপনি ওটা আমার দিয়ে ব্যবস্থা করেন। এটা আমরা আমাদের আব্বাকে না বলে আমার আম্মাকে বলি যে আম্মা তুমি একটু আব্বারে বলে ম্যানেজ করে দাও, ঠিক আছে? তখন তোমার আব্বা একটা ধমক দিয়ে বলে এগুলো কিসের কাজ, এসব করা যাবে না, এমনি বমি করে ছেলেটা, কষ্ট করতে হবে না, দরকার নাই, আমি ঘুরাবো এমনি সময়। তখন তোমার মা আবার একটা বললে বুঝায় যে কিসের তুমি এটা করবা, একটু ছেলে পেলে যাচ্ছে এই বয়সে, তুমি আবার ওর মধ্যে কি ঢুকবা, একটু যেতে দাও, টাকা যা লাগবে এটা কোনো বিষয় না, একটু পোলাপান করুক না, একটু থাকুক, এবার আর বমি করবে না, এই কথাটা তোমার মা বলে দেয়। কিন্তু দেখা যায় তুমি পটপট পটপট করে বমি করতেই আছো, বাস খারাপ, টাকা কম, বাস খারাপ। রিলেটেবল? জি বোঝা যায়? ভাইয়া জি আচ্ছা, এখানে আসো তাহলে। এই অনুমতি চাচ্ছি প্রস্তাবের মতো করে আর কি, অনুমতি বাইল বুল দিয়ে বুঝায় আমি এই কাজটা করি। তাহলে এখানে আমি করব কি, ওই উই আর দে ওই অপশন নিব না, কিন্তু ওর চাস্তো ভাই যে আছে তার অপশন নিব। যেমন লেট মি আছে, মিটা হচ্ছে ফার্স্ট, তাহলে এটারও ফার্স্ট নিব, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমি ফার্স্ট নিব। তারপর এখানে আমি কি করব, হিম হবে। এটাকে আমি হিম যদি বুঝাই যে ভাই এটা হিম হবে, আমি দ্যাট এর পরে সাবঅর্ডিনেট ক্লজের পরে একটা সাবজেক্ট নিব না? বুঝা হবে যায় যে ভাইয়া আমি এখানে যদি হিম করি তাহলে তো আমার এইটা তো দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বুঝাবে এখন, তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ করতে গেলে কি থাকবে, ইফ এর পরে কি হিম বসে না হি বসে? হি সাবজেক্টিভ ফর্ম বসবে। তারপরে দেখবো কি, ওই যে শুড আছে, এর তো চাস্তো ভাই, এরও তো কিছু দেওয়া লাগে, ঠিক আছে? মানে তোমার বাপ তোমাকে ওই 500 টাকা দিলেও তোমার মা সাথে করে কি বললো, আচ্ছা 200 টাকা আরো নে, কিনে খাবি কিছু। তাহলে মাইট, মাইট ফিনিশ। তারপরে মাইটের পরে মূল ভার্ব, মানে ভি1 দা ওয়ান। ভাইয়া কখন মাইট বসবে? তাহলে কি করলাম ভাইয়া, এই শুড কখন বসালাম, যখন লেট আস আছে, যখন লেট আস ছাড়া আছে তখন কি বসালাম, মাইট বসালাম। আবারও বলি, লেট আস যদি বসে তাহলে আমার শুড বসে, আর লেট আস ছাড়া কি বসে, মাইট বসে। এরপরে কি কথা, লেট আস থাকলে যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলেই উই হবে, না হলে দে। কিন্তু এই ঝামেলাটা এখানে নাই, এখানে জাস্ট লেটের পরে মি আছে, তাই এটা প্রথম অনুযায়ী ওই সাবজেক্টিভ ফর্মটা বসবে। আবার এখানে যদি লেটের পরে দেম থাকতো তাহলে দেমটা দে অনুযায়ী, তাহলে এখান থেকে কোন অনুযায়ী হয় এইটা বসবে। লেটের পরে যদি ইউ থাকতো তাহলে ইউটা সেকেন্ড, এই অবজেক্ট অনুযায়ী অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা বসতো। কথা বুঝে আসে না আসে? জি ভাইয়া। ভাইয়া ইউ থাকলো তো? ইউ থাকলে আমি এখানে যেতাম, দিয়ে আইটাকে নিয়ে আসতাম। ও তাহলে আই শুড হতো, মাইট হতো। আই শুড নট মাইট রে বাবা রে, প্রপোজ না করলে শুড কেন? ও আচ্ছা। এরপরে প্রপোজ করলে কি বলি, আমরা একটু চিন্তা করি যে সে অ্যাকসেপ্ট করবে কিনা, তার অ্যাকসেপ্ট করা উচিত আর কি, তো ওই উচিতটাই হচ্ছে কি শুড। এই মাইটটা কই থেকে আসছে জানো, অনুমতি নিতে গেলে কি মে আই কাম ইন স্যার আসে না? থেকে মাইট। হ্যাঁ, মে আই কাম ইন স্যার বলি না, শুড আই কাম ইন স্যার তো বলি না, আমরা মে আই কাম ইন স্যারই বলি। বুঝে গেছে? জি ভাইয়া। এবার কি ঢুকছে মাথায় যে কেন আমি মে মাইট করব? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, জি তাহলে ভাইয়া। মোটামুটি ক্লিয়ার। এখন আমরা আরো কিছু নিয়ম কানুন দেখে নিব যাতে আমাদের আর চাপ নিতে না হয়, ঠিক আছে? ওই বাবা, যে ওই যে কি কিসের নিয়ম জানি কিছু থাকে না, যে আজে বাজে কিছু নিয়ম থাকে না, যে হি সেড টু মি থ্যাংক ইউ, তারপরে থাকে না যে গুড বাই, এরকম থাকে।
তাহলে সে said to me thank you, সে আমাকে কি বলছিল, থ্যাংক ইউ দিয়েছিল। তাহলে হি থ্যাঙ্কড মি। এগুলা কি করবা ভাই, এগুলা হচ্ছে চর্চা করবা। এগুলো যেগুলো নিয়মগুলো আছে বেশ কয়েকটা, পাঁচ সাতটা আছে, খুব জোর সব বই মিলায় 5-7টা পাবা। এই 5-7টারে কয়েকবার লিখবা, দেখবা যে এগুলোই কমন পড়ে, এর বাইরে আসে না। তাহলে এখানে কি করব, গুড বাই, এখানে কি দিবা বলো, এখানে কি মুখস্থ আছে তোমাদের, এখানে কি বসাতে পারি বলো? জানি না। এই বাবা, কেন জানবা না? হি বেড মি বসাতে পারি, তারপরে এদিকে আমরা কি গুড বাই কি করব বলো, গুড বাইটা নিজেই কি হবে, বসে যাবে। কিন্তু গুড বাই জানো না এটা কেমনে হয়েছে, ইন্টারমিডিয়েট কেমনে পাস করে আসছো তুমি বলো? এইভাবে স্যার ম্যাডামরা তোমাকে গালি দিবে, মানে এমন করে বকা দিবে। আচ্ছা তুমি এই জিনিসগুলো জানো না যে ইমিউন রেসপন্সটা কিভাবে কাজ করে, তুমি কেমনে ইন্টারমিডিয়েটে সক্রিয়, অক্রিয়, অর্জিত, সহজাত, ন্যাচারাল কিলার সেল, সহজাত মারণ কোষ, তুমি এগুলো কেমনে না জেনে আসছো? তুমি ইন্টারমিডিয়েটের বেসিক দিয়ে মেডিকেল ফার্স্ট ইয়ার পাস করতে পারো, একটু জাস্ট এক্সট্রা জানা লাগবে, কিন্তু ওইটা দিয়ে তুমি পাস করতে পারবে। এবং ফার্স্ট ইয়ারেই তুমি জীবনের অনেক কিছু দেখতে পারবা, তুমি হার্ট দেখতে পারবা, মানুষের লাং দেখতে পারবা, কিডনি দেখতে পারবা, লিভার দেখতে পারবা, অনেক বড় লিভার ভাই, 1.5 কেজির লিভার মানে হাতে ধরাই মুশকিল হয়ে যায়, ঠিক আছে? তো লিভার কেটে দিলে আবার লিভার তৈরি হয়, এটা কি জানা আছে তোমাদের? ভয় লাগে না ভাইয়া আপনাদের? লিভার আবার জন্ম হয়? জানি না তো। লিভার কি হাইডের মতো? পড়াই দিচ্ছি। এগুলো তো সব বই থেকে খুঁজে বের করে করতে হবে তোমাকে, তাই না? এখন আসো যে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন করাই দেই, তাইলে আর কি মনটা শান্তি হয়ে যাবে যে ভাইয়া ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস থাকে না, আরেকটা অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে তোমাদের করাই দিই, ঠিক আছে? এখানে আছে he said দিলাম না 2 to 9 দিয়ে, তারপরে একটা একটা এরকম বাক্য বলো তো, যে অ্যাড্রেসিং বোঝানো যায়, এরকম একটা বাক্য বলো। দি বয়। এরকম একটা বাক্য বলো, বাক্য বলো, মাথায় নিয়ে আসো বাক্য। অ্যাড্রেসিং অ্যাজ, এই নিয়মটা কোনোদিন শুনছো না শুনো নেই সেটা বলো না। শুনছি। শুনেছি ভাইয়া। তোমরা সারা জীবন রুল মুখস্থ করো না, তোমাদের কাজটা হচ্ছে নিয়ম মুখস্থ করা। আর আমি সারা জীবন তোমাদের কি পড়াইলাম, সবসময় এক্সাম্পল পড়াইলাম। বুঝা গেছে কথাটা? না বোঝা যায় না আমাকে সেটাও তো বলো না, তোমরা বুঝছো না বুঝো না? বুঝেছি ভাইয়া। হুম। তুমি তুমি তো খালি বুঝেছি বলবা, আমি তো বক বক করে যাচ্ছি 2 ঘন্টা ধরে, আমার তো কষ্ট হবে। তুমি তো খালি বুঝেছি বলেই শেষ। কাম ইন দ্য রুম মাই ফ্রেন্ড, অথবা কি বলবো যে নতুন করে ডিয়ার ফ্রেন্ডস। আরো ভালো করে উদাহরণ দিতে পারি যে খুব ভালো করে সম্বোধন করছে, ডিয়ার ফ্রেন্ড কাম টু দ্য স্টেজ। যত তেল মারা যায় যেভাবে বলা, বা তার বাপ সন্তানদেরকে ডাকলো ডিয়ার অমুক, এইভাবে ডাকলো। তাহলে সে কিভাবে ডাকছে, অ্যাড্রেসিং, দুইটা কথা বলা যায় এখানে, অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস, কি বলে ডাকছে, ফ্রেন্ডস বলে ডাকছে, বা সন্স, এই অন্য কিছু বলে ডাকছে। সে কি করছে, সে ডাকছে ফ্রেন্ডস বলে ডাকছে। তাহলে হি টোল্ড দ্যাট, বা টোল্ড এর পরে তো আবার মিট এর ঝামেলা আছে, তাহলে এটা না বসায়া সেড দ্যাট, ঠিক আছে? বা তুমি বলবা যে অর্ডার দ্যাট, অর্ডারের পরে তার দ্যাট বসাইতে পারবো না, তাহলে কি করবো, টু বসাবো, ঠিক আছে? তাইলে এখানে কি করব, সেড আর দ্যাট বসাইতে পারবো না, সে কি বলছে, ডাকছে এখানে, তাহলে কি বসাবো, হি অর্ডার টু কাম ইন, ঠিক আছে?
সে তার বন্ধু বান্ধবকে কি আসতে বললো, এটা হচ্ছে কথা। আর একটু ভেঙে যদি এখানে অবজেক্ট চাও তাহলে সে বসাবে, তাহলে এখানে সেইড আছে, তাহলে অর্ডারের সাথে ইজলি লাগাবে। তাহলে প্রথমে এই দিক অংশ তোমরা সবাই পাবা, এটা নিয়ে আমার প্যারা নেই। আমার প্যারা হচ্ছে এইটা নিয়ে, অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড। এই কথাটা কেউ বসাবা, কেউ এভাবে বসাবা, এই অপশনটাও বসাতে পারো। অ্যাড্রেসিং, যেহেতু অনেকগুলো মানুষকে বলছে ফ্রেন্ডস, অ্যাড্রেসিং দেম ফ্রেন্ডস, ঠিক আছে। আর এটাও যে ভাই অ্যাড্রেসিং আমি বুঝেই না, এটা ইন্টার লাইফের জন্য বলতাম আর কি। তাহলে হি টোল্ড হিজ ফ্রেন্ডস টু কাম ইন, এটা হচ্ছে সব থেকে বাংলা, মানে একেবারেই বাংলা। মানে স্যার তোমার নাম্বার না দিতেও পারবে না, দিতেও পারবে না, কিন্তু পরে দেখবে যে লিখেছে ছেলেটাকে এক বসায়। আর এটা হলে একই পাবা, কিন্তু মনে হবে যে দুই বসায়, কিন্তু একই। কিন্তু এটা হচ্ছে স্মার্ট, আর এটা হচ্ছে জেনারেল। এটা হচ্ছে আপডেট, আর এটা হচ্ছে ওই আগের ভার্সন, ওল্ডার ভার্সন, ঠিক আছে। তো কি করলাম ভাই, এই তিনটার মধ্যে তফাৎ কি? অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস, এটা একটা অ্যাড্রেসিং মানে সম্বোধন করা, কি বলে সম্বোধন করছি? ফ্রেন্ড বলে। আবার অ্যাড্রেসিং দেম, কাদেরকে? তাদেরকে সম্বোধন করছিল ফ্রেন্ড বলে। আবার ওই অ্যাড্রেসিং বাড়ি দিয়ে দিছি, তাহলে বাংলা হচ্ছে হি টোল্ড হিজ ফ্রেন্ড টু কাম ইন। আমার যদি কথা বোঝা না যায়, খাতায় যেটা তুলে রাখছো এরপরে এটা বই থেকে মিলাবা, মিলায় দেখবা যে হচ্ছে কিনা, বুঝতে পারতেছে কিনা, তারপর এসে আমার জিজ্ঞাবা, ঠিক আছে। ভাই এখানে ডিয়ারটা কি লিখবো না? ডিয়ার ফ্রেন্ড। না না, ডিয়ার দেওয়ার দরকার নেই, আর যদি দিতে চাও দিবা, কিন্তু ওই যে এখান থেকে আমি ডিরেক্ট কাকে রাখতেছি তাকে নিয়ে আসছি, অ্যাড্রেসিং এর ডিয়ার দেওয়া যায়, দেওয়া যায়। বললাম না, ন্যারেশনে অনেক কিছু তুমি দিতে পারবা, কিন্তু তোমার অপশন বেঁধে দিবে। এখন তোমাকে আমি অপশন দেখাই দিই বাবা, হ্যাঁ। এই যে এরকম যে আই সেইড, এই আই সেইড এর পর কি আছে? আলম, এইরকম যে আই সেইড আলম গো দেয়ার, সেখানে যাও তো আলম, আলমকে রেখে বললাম যে সেখানে যাও। তাহলে আমি কাকে বললাম? আলমকে বললাম, আই টোল্ড আলম টু গো দেয়ার, ঠিক আছে। এই জিনিসটা সে বোঝাচ্ছে। কত বাজে? 8:25 বেজে গেছে। 8:30 বাজে। আচ্ছা, এখন একজন যদি বলে যে হেল্প হেল্প, তারপরে বলছে শাউটেড দ্য ওম্যান, ঠিক আছে। এই শীতের দিনে যে কাজটা করে, বা যারা এক সাইড দিয়ে ওন্না পরে, বা যারা একবারে প্যাঁচ খায় ওন্না এইভাবে দুইটা প্যাঁচ দিয়ে এমনি ঝুলাই রাখে, মানে তুমি যদি একটু দৌড় মেরে যায়, সে যদি একটু লম্বা হয়, তুমি যদি বাটা হও, তাহলে এই যে যেখানে ওন্নার যে এই অংশটুকু থাকে না, বা মাপলারের যে অংশটুকু থাকে না, এটা ধরো দিবার টান একবার প্রাম করে পড়ে যাবে, ঠিক আছে। এইরকম ভাবে এই জিনিসটা অনেক দেখা যায় মেয়ে মানুষের মধ্যে, যে অনেকে এইভাবে পড়ে দিয়ে লাস্ট এখানে দেখা যায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। ভাই আজকে অন্য কারো ঘটতেছে, কালকে তো তোমারও ঘটতে পারে। এখানে আমাদের প্রবলেম কি? ওর প্রবলেমটা আমার কোনো প্রবলেম না, আমার যখন প্রবলেমটা আসবে তখন আমার প্রবলেম হবে। ওইখান থেকে যে আমি শিক্ষা নিব, সতর্ক হবো যে মানুষ এখন মরতেছে, এখন আমি এই কাজটা না করি, এটা আমার না। আমি মরলে তারপর দেখ, এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি। আমি মরলে তারপর দেখবো, ভাই ও মরতেছে ওই দেখে আমি শিখে নেই, আমি আর না মরি না। এই যে একবার এই দেখা গেছিল যে ওই গলা এরকম করে দেওয়া দিয়ে এইভাবে করা, পরে তখন একবার বাতাস টাতাস বিভিন্ন ভাবে, যাই হোক আল্লাহর কি কুদরত, পড়াম কি হয়েছে, একেবারেই স্পোকের মধ্যে ঢুকে মহিলা গেছে পড়ে, ছেড়ে যে মরেও যেতে পারতো। আমি কি বিষয়টা মাথায় ঢুকাইতে পারতেছি? জি ভাই। তো তোমাকে কাপড় দিছে ঠিক মতো পরার জন্য, এই কাপড় নিয়ে মানুষের বস্ত্র অনেকের নাই, তোমার যদি ভালো না লাগে তুমি মানুষকে দিয়ে দাও, তারা খুশি থাকুক, তোমার যদি দরকার না পড়ে। কিন্তু কাপড় পরলেই খুব মেনে বেছে পড়তে হবে, যাতে আমার দুর্ঘটনা ঘটে না, ঠিক আছে না। তা আমার এত সুন্দর করে আমি কাপড় পরে যদি আমার দুর্ঘটনাই ঘটলো, তাহলে আমার কি লস হয়ে গেল না? জি ভাইয়া। নিজেকে সস্তা করাটা হচ্ছে একটা
কি বলবো, একটা হচ্ছে নিম্ন মানসিকতা, নিজেকে সস্তা করা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, সে ভালো স্টুডেন্ট বলো তুমি খারাপ স্টুডেন্ট বলো, তোমরা ওকে ভালো খারাপ বলছো, তোমার দেখা যাবে খারাপ স্টুডেন্টটাও বলা চলে যে আমাদের সময় যারা বলতো যে একবারে লাস্টের সারির স্টুডেন্ট, তারাই আজকে আর্মিতে আছে, বিডিআর আছে, পুলিশে আছে, তারাই এখন 18-20 হাজার টাকা করে কামায়। ঠিক আছে, আমরা এখানে পড়েই যাচ্ছি, শেষ করব কখন, বের হবো কখন, ডাক্তার হবো কখন, ডাক্তার হইলে কি চেম্বার, জীবন বড় কঠিন। হেল্প হেল্প শাউটেড দা কি ওম্যান, তাহলে ম্যাডামটা কি চিল্লাচ্ছে, তাহলে দা ওম্যান শাউট করতেছে, শাউটেড ফর কিসের জন্য, হেল্প। এগুলো হচ্ছে এমনি লজিক্যাল কথাবার্তা, ঠিক আছে, এগুলো হচ্ছে লজিক্যাল কথাবার্তা। এখন আমরা আমাদের সময় দেখে আগাবো। যাদের মাথা ব্যথা করছে আমি বলছি আজকে ম্যারাথন ক্লাস, এই কারণে একেবারেই 8:32 বাজে। আচ্ছা, তাহলে আর কয়েক মিনিটের মধ্যে শেষ করি। এই যে কোশ্চেনটা, সবাই রেডি তো? এবার কোশ্চেন আমরা সলভ করবো। হ্যাঁ, জি ভাইয়া। ঠিক আছে, এটা হচ্ছে মেডিকেল 2013 সালে। তাহলে আমরা কি দেখলাম? আচ্ছা, আমি কি এই লেখাগুলো আরো সুন্দর করে লিখবো যাতে সময় বেশি লাগে বুঝতে পারো? না ভাইয়া ঠিক আছে। বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা যে কাজটা করব, যে ভাইয়া দ্যাট পাইছি, দ্যাট কোথায় কোথায় বসে, অ্যাসার্টিভে বসে, অপটেটিভে বসে, এক্সক্লামেটরিতে বসে, আর লেট আস, এই লেট মি এটাতে বসে, এগুলোতে দ্যাট বসে। তাহলে আমি দেখবো এখন কি করা যায়। ঠিক আছে, এক্সক্লেম উইথ দ্যাট এটা না, উই প্রেড দ্যাট এটা না, ঠিক আছে, এটা প্রপোজ দ্যাট বা টোল্ড এটাও না। ঠিক আছে, এখন তাহলে আমার অ্যাসার্টিভ কে বাকি থাকলো, এটা অ্যাসার্টিভই হবে। আর অপশন গুলো আমরা দেখি। এ নাম্বার অপশন, করিম সেইজ, তারপর কি দিছে, আই হ্যাভ নট গান, তারপরে আই ডিড নট গো, আই ডিড নট গো, এটাতে কি আছে, করিম সেইজ। তিন নম্বরে করিম সেইজ he did not go, দুই নম্বরে করিম সেইজ I do not go। আচ্ছা, এগুলো এখন বসছে। আমি চিন্তা করতেছি করিম সেইজ, এই কথাটা সেইজ কথাটা সব জায়গাতে আছে, দ্যাট উঠেছে কমা বসছে, এই পর্যন্ত কারোটারই কোনো সমস্যা নেই, সব ঠিক। এখানে আসি, এখন যদি আমি আই বসাই তাহলে এখানে দ্যাট এর পরে কি বসবে, আই এর পরে হি বসবে, মিলছে কথাটা? জি ভাইয়া। আমি যদি এই দিক থেকে এটা করি তাহলে আই বসালে হি বসবে, তাহলে হি যেটা আছে এটা বাদ, একটা অপশন আমার বাদ। তারপরে আসি, এখানে ডি ডিড নাম্বার। নট গো আছে, ডিড নট গো আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট, ওই থেকে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে, তাহলে হ্যাভ নট বসছে, এটা বাদ। তারপর ডিড নট বসছে, এটা বাদ, তাহলে ডু নটটাই হবে। কথাটা বোঝা গেছে? না বুঝলে বলো, আমি বুঝাই দিই আবার। জি ভাইয়া। আরেকবার একটু বুঝাই দেন। আরেকবার বুঝাই দেন ভাইয়া। এখানে আসুন, এই বাক্যটা দেখো, এটা হচ্ছে ইনডাইরেক্ট, আর এখানে আমরা বলতেছে ডাইরেক্ট। তো এইখানে করিম সেইজ, এই কথাটাতে কোনো অপশনে কোনো সমস্যা নেই, কমা সবগুলোতে আছে দ্যাটের পরিবর্তে। এখন হি ডিড নট গো, এই হি কথাটা কই থেকে আসছে, এই করিম থেকে আসছে। এটা কি ফার্স্ট পারসন আই থাকলে আমি এটাকে করিমটাকে নিয়ে হি করলাম, নাকি হি নিজেরই কিছু, এটা আমাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, করিম বললো যে সে সে কি করেনি, যায়নি, তাহলে করিম বলছে আমি যাইনি, আমি যাইনি, পরে তখন আমি তোমাদের এসে বললাম যে করিম বললো যে সে যায়নি। করিম কিন্তু আমারে বলছে যে সে কি বলছে, করিম যখন আমার সাথে কথা বলতেছিল তখন করিম সেইজ টু মি, করিমই আবার তার পক্ষ থেকে বলছে যে আমি যাইনি, কিন্তু করিম যখন নাই
আমি তোমাকে বোঝাচ্ছি যে করিম বললো যে সে যায়, তাহলে করিম তার নিজের কথাটাই আই দ্বারা বুঝাইছে, তাই আমার এখানে হি অপশনটা বাদ যাবে। আর হি অপশনটা যদি তুমি রাখো, যে বলো যে না ভাইয়া হি তো হতেই পারে, থার্ড পার্সন বসতেই পারে, আচ্ছা মেনে নিলাম তোমার কথা, কিন্তু ডিড নট রে তুমি কি করবা? এখানে তো ডিড নট আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে কখন পাস্ট ইনডিফিনিট হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এদিকে তখন আমরা পাস্ট ইনডিফিনিট করব। যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতেছি, কিন্তু এবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট চলে আসছে, তাহলে ডিরেক্টটা তুমি চিন্তা করো, যদি আই ডু নট গো দাও তাহলে এটা একটু মিলাই দেখো। করিম সেজ দ্যাট, আই থাকলে এটা হি বসতো, আর ডু নট থাকলে ডিড নট বসবে, তারপরে গো। কিন্তু এই হ্যাভ নট কই থেকে আসলো? ডিড নটই থাকে। না ভাইয়া, চিন্তা করি, এখন একটু চিন্তা করি যে এটা যে আমি বলতেছি হবে, এটাই তো আমার চিন্তা, একটা ফার্স্ট টাইমার হোক আর সেকেন্ড টাইমার হোক, পরীক্ষার সময় মাথায় এটাই চিন্তা করে, তাই কি না? এটাই সে চিন্তা করে। কিন্তু একটু আমরা চিন্তা করি তো, এই যে রিপোর্টিং ভার্ব, এটা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিট যদি হয় তাহলে কি টেন্সের কোনো পরিবর্তন হবে? না, তাহলে কি হতো? পার্সনের আমার পরিবর্তন হতো আই, কিন্তু এটা যা আছে এই অংশটা বসে যেত, তাহলে কি হতো? আই ডিড নট গো হতো। এইটা হচ্ছে অ্যাডমিশন নাই, এটা হচ্ছে অ্যাডমিশন। আমি কি অ্যাডমিশনটা বুঝাতে পারছি যে জিনিসটা কই থেকে ঘুরে যাবে? জি ভাইয়া। যেখানে V1 ছিল, দাগায় সবাই মুখ বুঝে দাগায় চলে আসবে ডি, এবং দিয়ে বলবো যে ইয়েস 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 আমি পারছি, কিন্তু নাম্বার 1 এর থেকে বেশি হয়ে 1.25 শেষ। এভাবে দেখতে দেখতে হাতে গোনা নাম্বার গুলো দিয়ে আসবো। এগুলো কিভাবে জানতে পারবো? যখন আমরা কোশ্চেন গুলো সলভ করবো। ঠিক আছে, এখন তুমি এটা থেকে কি কাজ করতে পারো ভাইয়া? পোস্টমর্টম করতে গেলে এখান থেকে বের করতে পারো যে করিম সেজ দ্যাট, আই থাকলে হি ডিড নট গো। আবার এটাকে বানাইতে পারো যে সেজ দ্যাট ডিড নট গো করবো, আবারও হ্যাঁ না কিছুই কয় না। আরে ভাই এটা তো প্রেজেন্ট আছে, আমি কেন এটা চেঞ্জ করব? পাস্ট হলে না চেঞ্জ করব, খালি V2 হলে আমার চেঞ্জ হবে, তাছাড়া কোনো কিছুতে চেঞ্জ হবে না। আমার টেন্সটা চেঞ্জ হবে শুধুমাত্রই এই যে রিপোর্টিং ভার্ব, এটা যদি V2 হয় অর্থাৎ সেইড হয়, তা বাদে চেঞ্জ হবে না। বুঝাতে পারছি না পারি না? আবার বুঝাবো আমি। জি ভাইয়া। দেখলে রিপোর্টিং ভার্ব দেখবো যে কোন ওয়েতে আছে, তাই না ভাইয়া? হ্যাঁ, একেবারে সুন্দর করে তোমার দেখতে হবে রিপোর্টিং ভার্ব ছাড়া। তুমি এই সেন্টেন্সটা তো আমি ডি বলছিলাম, ডি তো সঠিক হতো কিনা? জি ভাইয়া। রিপোর্টিং ভার্বের কারণেই তো আমার জিনিসটা। তো আমি এগুলো কই থেকে করি? রিপোর্টিং ভার্ব যদি V2 হয় তাহলেই না, এই কথাটা এরকম তো, যদি রিপোর্টিং ভার্বটা V2 হয় তাহলেই পাস্ট থাকলে, এই প্রেজেন্ট থাকলে পাস্ট করব, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করব, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো কিসের কারণে? V2 থাকে। আর V1 থাকলে পারসন চেঞ্জ হবে, পারসনের সমস্যা নেই, পারসন চেঞ্জ হবে কিন্তু টেন্স চেঞ্জ হবে না, কিন্তু টেন্স চেঞ্জ হবে না। আহামরি কোনো সমস্যা নাই, কিন্তু এই পরীক্ষার হলে যে প্রবলেমটা এখন তোমাকে দেখালাম, একেবারে আমি তোমাকে কি বলি, যে আমি একজন স্টুডেন্ট হিসেবে যে কাজগুলো করব সেটা তোমাকে আমি দেখাই, তারপর দেখো তোমার উত্তর মিলে কিনা। ঠিক আছে, এরপরে আসো আরেকটা কোশ্চেন করাই দিই। মেডিকেল 2006 সালের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কোথায় পড়ছে? 27তম BCS এ পড়ছে। এখন ধরো 41-42তম BCS চলে, 27 যখন ছিল তখন হয়তো 2006 সালই ছিল মনে করো। তো এই প্রশ্নটা কি ছিল? হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, ইন ইউর নিউ জব, তুমি কি হ্যাপি তোমার নতুন জবে? এই কথাটা বলছে, ঠিক আছে, এই কথাটা বলছে। এখন অপশন কি ছিল? অপশন ছিল হি আস্কড মি if I was happy in my new job. B নাম্বার অপশন কি ছিল?
হি আস্কড মি, এখানে কোনো সমস্যা নেই। হোয়ার আই অ্যাম হ্যাপি ইন মাই নিউ জব। তারপরে সি নাম্বারে ছিল হি আস্কড মি, এখানেও কোনো পরিবর্তন নাই। ইফ আই হ্যাড বিন হ্যাপি, ডট ডট দিয়ে জানি ইন নিয়ে যাব না লেখা। তারপরে হি আস্কড মি ইফ আই হ্যাভ বিন। ঠিক আছে, এইরকম করা আছে। তাহলে আমরা দেখবো ভাই, আস্কড মি বলেই দিছে, এখানে সেভ দেয় নাই, তার মানে এটা কি ভি টু টা করাই আছে, সমস্যা নাই, ভি টু আছে। তাহলে আমরা কি করতে পারবো, টেন্স পরিবর্তন করতে পারবো। এখন না তুমি বুঝতে পারলে একটা মেডিকেল কোশ্চেন সলভ করার পর। তাহলে এখানে কি হলো, আস্কড মি আস্কড মি আস্কড মি, এই চারটাতেই আস্কড মি বসছে, এতে কোনো সন্দেহ নাই, এই সাইডে কোনো ভুল নাই, এই সাইড ঠিক আছে। এবার আসো কি আছে, একটা হোয়ার আছে, ইফ আছে, ইফ আছে, ইফ আছে। তাহলে কি দেখলাম, এখানে তো ডাব্লিউএইচ কোশ্চেন নাই, তাহলে এই হোয়ার অপশনটা বাদ, বি নাম্বার অপশনটা কাটা। এবার আসি ইফ ইফ ইফ, তিনটাতে ইফ। তাহলে ইউ থাকলে যেহেতু সেকেন্ড, তাহলে অবজেক্টটাকে নিব, সেকেন্ডটাকে নিব, অর্থাৎ এটা হলো প্রথমে আমার সাবজেক্ট। তাহলে কি সাবজেক্ট, আই সাবজেক্ট, আই সাবজেক্ট, আই সাবজেক্ট, আই সাবজেক্ট। তাহলে এই পর্যন্ত আমি কাউকে বাদ দিতে পারতেছি না। এরপরে আসবো, এখানে আর আছে, আর এর পাস্ট করতে গেলে আই এর পরে ওয়াজ বসে, আই এর পরে এম বসে না, আই এর পরে এম বসবে না, আই এর পরে এম বসবে না, কেন, এখানে ভি টু বসছে, চেঞ্জ করতেই হবে। তাহলে এম বসবে না, আবারও বাদ গেল, বিটাই বাদ গেল। তারপরে আই এর পরে হ্যাড বিন, হ্যাভ বিন। এখানে হ্যাড বিন হ্যাভ বিন কই করব, আমার তো এখান থেকে পাস্ট করতে বলছে, পাস্ট করলে তো হ্যাভ বিন হয় না, ঠিক আছে না। এখানে যদি আমার ওয়ার থাকতো তাইলে আমার হ্যাড বিনটা করা যেত, যে ওয়ার আছে তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন। তো আমি ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে দিলাম। তাহলে যেহেতু আর আছে তাহলে ওয়াজটাই হবে, ওই ওয়াজ এখানে একটাই, তাহলে এই নাম্বারটা উত্তর, বাকিগুলো উত্তর না। বুঝে গেছে কথা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার একটা ঢাকা ভার্সিটির কোশ্চেন না করাইলে পেট ভাত হজম হয় না। আমি একটু লেটে উঠার কারণে আজকে ধরো এরকম হলো, না হলে ম্যারাথন ক্লাস আমি ট্যাগ কোশ্চেনে শেষ করে দিতাম, কিন্তু আজকে আর শেষ করাবো না, এটা জুলুম হয়ে যাবে। হ্যাঁ, কি লেখা আছে, সুমি said I was suffering from fever, ঠিক আছে, এটা বলছে। এটা কত সালে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে 1999 সালে। কি আসছে এটা, সুমি said। এখন আমার প্রশ্নের অপশন যাই হোক, আমরা একটু নিজেরাই বের করি, যে said আছে মানে V2, তার মানে সেন্টেন্স মানে টেন্স চেঞ্জ হবে। তাহলে said that, সে কাকে বলছিল, আমাকে বলছিল। আই থাকলে ফার্স্ট এই পজিশনটাকে নিব, সাবজেক্ট অনুযায়ী নিব, তাহলে আই মানে ফার্স্ট, এই জন্য আমি ফার্স্ট। ইউ মানে সেকেন্ড, এই সেকেন্ড মানে অবজেক্ট। আমি এইভাবে 1-2 করছি ভাই, এটা কিন্তু কোনো বইয়ের হিসাব না, আমার হিসাব। তাহলে সুমি, তাহলে শি, and was suffering মানে past continuous, কন্টিনিউয়াস। মানে কি করব, past perfect continuous। তাহলে he had been suffering ফ্রম ফেভার। from fever। এই অপশনটা এই কোশ্চেনের সি নাম্বারে ছিল, এই সি নাম্বারটা উত্তর। গেছে, আলাপ হইছে? জি ভাইয়া। তো এইভাবেই তোমরা তোমাদের মতো কিছু কিছু কোশ্চেন করতে থাকবা। যেমন থাকে যে আই সেড টু হিম গুড মর্নিং, এই কোশ্চেনটা যেমন আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে 2013 সালে। আই সেড টু হিম গুড মর্নিং, আই সেড টু হিম গুড মর্নিং, গুড, I wish him good morning. ঠিক আছে। এটাকে আমরা এইভাবে করলাম, যাই সেড টু হিম গুড মর্নিং। তাহলে কি বলছে, হি থ্যাঙ্কড মি গুড মর্নিং, তাহলে সে এটা কি করছে, ডেট করছে। সে কি বলছে, তাকে বলছে যে কি হয়েছে, তাহলে এখানে কি করব, সে উইশ করছে। এখানে অপশন আছে এরকম, অপশনগুলো দেখো,
I I- wish গুড ওমা। মর্নিং, আই সেড হিম গুড মর্নিং। তারপরে অপশন দেখো, আই সেড হিম দ্যাট গুড মর্নিং। তারপর দেওয়া আছে আই টোল্ড হিম দ্যাট গুড মর্নিং। আর লাস্টের যে অপশনটা, এই লাস্টের যে ডি নাম্বার অপশনটা, সেটা দেওয়া আছে আই উইশড হিম গুড মর্নিং। বলো এখানে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট লাগে? I নাম- wished him. কি নাম? D. এখানে দেখো আই সেড হিম দ্যাট, আই টোল্ড হিম দ্যাট, তাহলে এই হিসাবে দুটাই ঠিক হয় যদি আমি টিক মারি, তাই কি না? হিসাবে তো দুটাই আমার ঠিক হয়। তারপরে এখানে কি, এখানে দ্যাট দুট না, এটা তো তাহলে এর থেকে এটা বাজে। আর এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। এখানে তিনটা অপশনের মধ্যে মনে হবে সবগুলোই ঠিক, কিন্তু এর মধ্যে সব থেকে যেটা ভালো লাগে, আমি তাকে কি করলাম, হুট করে গুড মর্নিং কেউ বলে নাকি তোমারে ঘুম থেকে উঠেই? না ভাইয়া। তাহলে কম এটা সময়। কি, এটা একটু স্পেশাল, তাই উইশ করা, আই উইশ হিম গুড মর্নিং। এটা বলে রাজশাহী তো ভাইয়া। ইউনিভার্সিটির 2013 সালে। তোমরা আরে বলে বাবা, আমরা আর বলে না। বলে ভাইয়া, সবসময় বলে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখন মানে এই রেকর্ডটা অফ করে দেই আজকের মতো ন্যারেশনের।